I'm 76. 76. No, ma'am. 79. 80 হলো। 82 মানে বাড়তি আছে, সমস্যা নেই, আমি একদম শার্প 1 ঘন্টা, একটু সময় বাড়ানো যায় না? ম্যাম 11:30 আমাদের নেক্সট ক্লাস আছে, তো বাড়াতে পারবেন না ম্যাম? কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। কতজন আসছে এখন? 95 ম্যাম। শুরু করে দিব কি আমি? ম্যাডাম যদি আর 10 মিনিট, এখন তো অনেক স্টুডেন্ট বাকি। Yes, madam. ম্যাডাম 100 হয়ে গিয়েছে, আপনি শুরু করেন। শুরু করব? মনে করতে না ওয়েট করবো একটু? 100 আপ হয়ে গিয়েছে, আপনি চাইলে শুরু করতে পারেন। আচ্ছা শুরু করি তাহলে।
আচ্ছা, আমার আমার যেটা পড়াতে হবে, তোমাদের তো এতদিন টিউটোরিয়াল ক্লাস হয়েছে কিছু, 2টা করে ক্লাস মোটামুটি অনেকগুলো ব্যাচে হয়ে গেছে, অথবা একটা হয়েছে। এখন ওনারা যা পড়িয়েছে এছাড়া কিছু বাদ বাকি জিনিস আমি একটু পড়াবো। মেমারি গ্ল্যান্ড মনে হয় পড়ানো হয়নি, তাই না? না ম্যাডাম। আচ্ছা, শুরু করে তাহলে। দেখো, মেমারি গ্ল্যান্ড এটা ইম্পর্টেন্ট তোমাদের সুপার এস্টিমেটের জন্য। এটা একটা গ্ল্যান্ড। আমরা তো গ্ল্যান্ড আমরা ইয়েতে জেনারেল হিস্টোলজিতে গ্ল্যান্ড সম্পর্কে তোমাদের কি পড়ানো হয়েছে? জেনারেল হিস্টোলজিতে লেকচারে গ্ল্যান্ড? নো ম্যাম। আচ্ছা, জেনারেল হিস্টোলজিতে কি চলছে তোমাদের? এপিথেলিয়াম পড়ানো, কি পড়ানো হচ্ছে? প্ল্যান্ট এপিথেলিয়াম, ওখানে সিলিয়া সারফেস মডিফিকেশন। আচ্ছা, এপিথেলিয়াম। আচ্ছা, গ্ল্যান্ড জিনিসটা কিন্তু একটা এপিথেলিয়ামের একটা এপিথেলিয়াম থেকে একটা মডিফিকেশন হয়ে এটা কিন্তু গ্ল্যান্ড হয়, ঠিক আছে? এখন গ্ল্যান্ড যেটা, গ্ল্যান্ড অনেক রকম আছে, সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড। হ্যাঁ, সোয়েট গ্ল্যান্ড কি কি সিক্রেট করে? এটা সোয়েটিং হয়, আমাদের ঘাম হয়ে যায়, সেটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড সিক্রেশন। সেবাসিয়াস হচ্ছে ওয়েলি টাইপের সিক্রেশন। তো মেমারি গ্ল্যান্ড হচ্ছে কি একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে? এখন এটা থাকে কোথায়? আমাদের বডিতে আমরা যদি ডিসেকশন করি, বডিতে তো লেয়ার আছে, সবার উপরে কি থাকে? স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন মাসেল গুলো থাকে, তারপরে থাকে কি মাসেল গুলোকে কাভার করে থাকে ডিপ ফাসা। মেমারি গ্ল্যান্ড থাকে কোথায়? সুপারফিশিয়াল ফাসাতে। এবং মেমারি গ্ল্যান্ডের নিচে থাকে কি? মাসেল। কোন মাসেল? পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে মেমারি গ্ল্যান্ড কোন রিজনের? অ্যান্সার করতে পারবে কেউ? পেক্টোরাল রিজিয়ন। পেক্টোরাল রিজন, ঠিক আছে? তাহলে এটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, সুপারফিশিয়াল ফাসা, এবং থাকে কোথায়? পেক্টোরাল রিজন। প্রেজেন্ট ইন বোথ সেক্সেস, রুডিমেন্টারি ইন মেল, ওয়েল ডেভেলপড ইন ফিমেল আফটার পিউবার্টি, এবং এটা হচ্ছে এক্সেসরি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এবং এটা নো কানেকটিভ টিস্যু কাভারিং, কোনো কানেকটিভ টিস্যু দিয়ে কাভার থাকে না বাইরের দিকে, ঠিক আছে? দেন আমাদের এটা বডিতে পজিশন যেটা, সেটা সুপারফিশিয়াল ফাসা অফ দ্য পেক্টোরাল রিজন, এক্সটেনশন ফ্রম ভার্টিক্যালি মানে লম্বালম্বি ভাবে এটা 2 to 6 ribs ইন মিড ক্ল্যাভিকুলার লাইন। ক্ল্যাভিকুলের মিড বরাবর যদি নাও তাহলে 2 to 6 ribs পর্যন্ত। আর হরিজন্টালি বা লেটারালি এটা আসে মিড অ্যাক্সিলারি লাইন, মানে এটা ভার্টিক্যালি মানে উপর থেকে নিচ পর্যন্ত এক্সটেন্ড করে 2 to 6 ribs, বাট পাশাপাশি হরিজন্টালি এক্সটেন্ড করছে এখানে মিড অ্যাক্সিলারি লাইন এট দ্য লেভেল অফ দ্য 4th rib, ঠিক আছে? মিড অ্যাক্সিলারি লাইন এট দ্য লেভেল অফ দ্য 4th rib। এবং এটার এক্সটেনশন শুধু যে পেক্টোরাল রিজনে থাকে তা না, এটা কি করে? এক্সটেনশন করে কোথায়? অ্যাক্সিলাতে তোমাদের পড়ানো হয়েছে, তাই না? অ্যাক্সিলার ওয়ালের বাউন্ডারি পড়ানো হয়েছে শুধু ম্যাডাম। অ্যাক্সিলা একটা ব্যাচে পড়ানো হয়েছে তো গতকাল? জি ম্যাম, এক্সিলা পড়ানো হয়েছে এই ব্যাচে। পড়ানো হয়েছে, আচ্ছা। তাহলে এই যে ধরো এটা ব্রেস্ট এক্সটেনশন করে কোথায়? 2 to 6 ribs ভার্টিক্যালি থাকে, এবং এক্সটেনশন করে মিড অ্যাক্সিলারি লাইন বরাবর হরিজন্টালি। এইটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, হরিজন্টালি এভাবে এক্সটেনশন করে, এবং এটার উপরের দিকে দেখো এক্সটেনশন, এটা টেইল অফ দ্য অ্যাক্সিলা। দেখো লেজের মতো একটা বের হয়ে গেছে, এই টেইল অফ দ্য ব্রেস্ট, এটা এক্সটেন্স টু দ্য অ্যাক্সিলা, এবং এটাকে বলা হয় অ্যাক্সিলারি টেইল অফ স্পেন্স, অ্যাক্সিলারি টেলস অফ স্পেন্স। এটা কি করে? ডিপ ফাসাকে পায়ার্স করে। আমরা জানি এটা কোথায় থাকছে? সুপারফিশিয়াল ফাসাতে। নরমালি ব্রেস্টটা কোথায় থাকছে? সুপারফিশিয়াল ফাসাতে। কিন্তু এই অ্যাক্সিলারি টেলটা কি করে? অ্যাক্সিলাই যখন যাচ্ছে, অ্যাক্সিলারি টেল মানে যে ব্রেস্টের যে টেলটা, অ্যাক্সিলারি টেলই বলা হয়, এটা যখন অ্যাক্সিলাতে যাচ্ছে তখন সে ডিপ ফাসাকে পায়ার্স করছে, এবং ডিপ ফাসায় যে একটা ফোরামেন, পায়ার্স মানে ছিদ্র করে ঢুকে গেছে, যে ছিদ্রটা হলো সেটাকে বলা হয় ফোরামেন অফ ল্যাঙ্গার। দেন এটা শেপটা ভ্যারি করে, এক এক বডিতে এক এক রকম। মেইনলি এটা 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, 4টা কোয়াড্রেন্ট। এটা হচ্ছে, এটা যদি ধরো একটা মিড লাইন, তাহলে এটা সুপিরিয়র, এটা হচ্ছে ইনফিরিয়র। এটা সুপিরিয়র মিডিয়াল, এটা হচ্ছে
সুপারোলেটারাল, এদিকে ইনফ্রোমিডিয়াল, এটা হচ্ছে লেটারাল। এটাকে আমরা ভার্টিক্যালি একটা লাইন এবং হরিজন্টালি লাইন দিয়ে 4টা কোয়াড্রেন্টে ভাগ করলাম। এখন হরিজন্টাল লাইনের উপরের দিকে সুপিরিয়র, হরিজন্টাল লাইনের নিচের দিকে ইনফিরিয়র। আর এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মিডিয়াল আর হচ্ছে লেটারাল। তাহলে এই জায়গাটা হচ্ছে সুপিরিয়র মিডিয়াল, এটা হচ্ছে ইনফিরিয়র মিডিয়াল, এটা সুপিরিয়র লেটারাল, এটা হচ্ছে ইনফিরিয়র লেটারাল। তাহলে এটা 4টা কোয়াড্রেন্টে ভাগ হলো। আর এক্সিলারি টেইলটা থাকছে কোথায়? সুপিরিয়র লেটারাল থেকে এক্সটেনশন হয়ে চলে গেছে। এটা খেয়াল করো, এই যে সুপিরিয়র লেটারাল থেকে এক্সটেনশন হয়ে চলে গেছে এক্সিলারি টেইল। তাহলে এটা ছিল সুপিরিয়র মিডিয়াল, এটা ইনফিরিয়র মিডিয়াল, এটা হচ্ছে সুপিরিয়র লেটারাল, ইনফিরিয়র লেটারাল এবং এক্সিলারি টেইল পর্যন্ত এটা এক্সটেনশন হয়েছে। দেন রিলেশন এই যে বলছিলাম যে এটা থাকে কোথায়? স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসাতে। তাহলে এই যে স্কিন, এটা হচ্ছে একটা ব্রেস্টের বাইরে এই যে লেয়ারটা, এটা স্কিন। দেন সুপারফিশিয়াল ফাসাতে এটা থাকছে। এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে ব্রেস্টের স্ট্রাকচার, এটা থাকছে কোথায়? সুপারফিশিয়াল ফাসাতে। দেন এটার পরে এইখানে যে ডিপে দেখা যাচ্ছে এই মাসলটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। তোমরা কি আমি যে আইডেন্টিফাই করছি তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, madam. দেখতে পাচ্ছ তো? কার্সারটা দেখতে পাচ্ছ? Yes, ma'am. দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে মাসলটা সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। তাহলে বলছিলাম কি পেক্টোরাল রিজনও থাকে এবং পেক্টোরালিস মেজর মাসলের উপরে থাকে। তাহলে স্কিন এটা সুপারফিশিয়াল ফাসায় আছে, পেক্টোরালিস মেজর মাসলকে কভার করে একটা ফাসা আছে, এই যে পাতলা একটা ফাসা আছে, সেই ফাসাটাকে বলে কি? পেক্টোরাল ফাসা। পেক্টোরালিস মেজর মাসলকে কভার করে একটা ডিপ ফাসা থাকে, তাকে বলা হয় পেক্টোরাল ফাসা। এখন পেক্টোরাল ফাসা বা ডিপ ফাসার পেক্টোরালিস মেজর মাসলের এখানে থাকছে হচ্ছে এটা রিলেশন। তাহলে পিছনে থেকে পেক্টোরালিস মেজর মাসল এবং তারপরে থাকে কি? থোরাসিক ওয়াল। তো রিলেশনের সুপারফিশিয়ালি তো স্কিন থাকলোই এবং ডিপে এই যে স্পেসটা আছে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরাল ফাসা, আর এই ব্রেস্টের বাকি স্ট্রাকচারের মধ্যে এই যে ফাঁকা স্পেসটা আছে সেটাকে বলা হয় রেট্রো মেমারি স্পেস। এই হালকা এই স্পেসটা যে চলে গেছে এই স্পেসটাকে বলেছে কি? রেট্রো মেমারি স্পেস। এবং ডিপ ফাসা হচ্ছে পেক্টোরাল ফাসাকে কভার করে আছে ডিপ ফাসা, পেক্টোরালিস মেজর মাসল, পেক্টোরালিস মাইনর মাসল, তারপরে থাকবে সেরেটাস এন্টেরিয়র এবং এক্সটার্নাল অবলিক মাসল গুলো। এক্সটার্নাল অবলিক নিচের দিকে থাকবে, এই পাশে থাকবে সেরেটাস এন্টেরিয়র মাসল। ডিপ স্পেসে এই যে একটা স্পেস সেটা হচ্ছে কি? ডিপ রিলেশনে রেট্রো মেমারি স্পেস। রেট্রো মেমারি স্পেসের ফাংশন কি? এটাকে রেট্রো মেমারি স্পেস ব্রেস্টটাকে পেক্টোরালিস মেজর থেকে আলাদা করছে। এখানে কিছু অ্যারিওলার টিস্যু মানে ফ্যাটি টিস্যু থাকে, যে কারণে হেল্পস ইন মোবিলিটি অফ দ্য ব্রেস্ট। এবং স্পেস ফর ব্রেস্ট ইমপ্লান্ট, ব্রেস্টে ইমপ্লান্ট করা হয় এই জায়গাটা থেকে করা হচ্ছে, ঠিক আছে? এই জায়গায় যে তারপরে এর উপর পোর্শন থেকে ব্রেস্টটাকে ইমপ্লান্ট করা হয়। ডিপ রিলেশনস কভার্ড বাই ডিপ ফাসা, পেক্টোরালিস মেজর, সেরেটাস এন্টেরিয়র। এই যে আমি বলেছি ব্রেস্টের মেইনলি ম্যাক্সিমাম পোর্শন এবং উপরের দিকের থেকে চলে যাচ্ছে পেক্টোরালিস মেজর। লেটারাল পোর্শনে মানে অ্যাক্সিলারি টেল যে দিক দিয়ে উঠে গেল হচ্ছে সেন্টেরিয়র মাসল, আর নিচের দিকে থাকছে এক্সটার্নাল অবলিক মাসল এবং এটার উপরে রেক্টার শিট যে কভার করে রাখছে অ্যাপোনিউরোসিস। তাহলে ম্যাক্সিমাম পোর্শন পেক্টোরালিস মেজর, লেটারালটা সেরেটাস এন্টেরিয়র আর নিচে হচ্ছে এক্সটার্নাল অবলিক। স্ট্রাকচার অফ ব্রেস্ট, আমরা মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্টের স্ট্রাকচারটাকে গ্রস স্ট্রাকচার বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলো, 3টা ভাগে ভাগ করা হয়েছে। স্কিন, প্যারেনকাইমা এন্ড স্ট্রমা। কি কি? স্কিন, প্যারেনকাইমা আর স্ট্রমা। স্কিনে এখানে খেয়াল করো, এটা স্কিনে দুটো জিনিস থাকে, একটা নিপল আর অ্যারিওলা। এই যে সুপারফিশিয়াল বাইরে যেটা দেখা যাচ্ছে নিপল এবং তার চারদিকে যে সার্কুলার ব্রাউনিশ কালার যে জিনিসটা থাকছে চারদিকে সার্কেল করে, সেটাই হচ্ছে এরিওলা। তাহলে নিপল এবং এরিওলা কার পার্ট? স্কিনের পার্ট। দেন প্যারেনকাইমা, দেন স্ট্রমা। প্যারেনকাইমা কোন পোর্শনটা? প্যারেনকাইমা হচ্ছে এই যে এখানে ছোট ছোট কি আছে? লোবিউল আছে। খেয়াল করেছো? এটা হচ্ছে এখানে কি কি আছে? এখানে এগুলো লোবিউল আছে। প্রত্যেকটা লোবিউল দেখো, প্রত্যেকটা লোবিউলের কি আছে? ডাক্ট আছে।
খেয়াল করো, এই দেখো এখানে ছোট ছোট কি কি আছে, ছোট ছোট লোবিউল। এরকম এক একটা ব্রেস্টে 15 থেকে 20টা লোবিউল থাকে, এবং 15 থেকে 20টা লোবিউলে দেখো ছোট ছোট থোকা থোকা গ্রেপস এর মতো, আঙ্গুরের মতো, দেখছো? খেয়াল করছো? ছোট ছোট আঙ্গুরের মতো যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলে অ্যালভিউলাই। মানে লাংসে যেমন অ্যালভিউলাই থাকে সেরকম দেখতে এটা। এখন এইখানে হচ্ছে গ্ল্যান্ডের সিক্রেটরি পোর্শন। এখান থেকে দেখো চিকন একটা নালী চলে আসছে, এই চিকন নালীটাকে বলা হয় ল্যাক্টিফেরাস ডাক্ট। কি এই লোবিউল থেকে যেটা চলে আসলো সেটা হলো ল্যাক্টিফেরাস ডাক্ট। সে কি করে, মিল্কটাকে নিয়ে আসছে। দেন এই ডাক্টটা, এই ল্যাক্টিফেরাস ডাক্টটা একটু ডাইলেটেশন হয়েছে, টার্মিনাল এন্ডে এসে ডাইলেটেশন হয়েছে, এই ডাইলেটেশনটাকে বলা হয় ল্যাক্টিফেরাস সাইনাস। দেন ওপেন ইনটু নিপল, সাইনাস হয়ে তারপরে এটা নিপলে ওপেন করছে। তাহলে অ্যারিওলা তো কে থাকছে, ল্যাক্টিফেরাস সাইনাস, আর পুরো প্যারেনকাইমা জুড়ে থাকছে কি, ল্যাক্টিফেরাস ডাক্ট, লোবিউল, ল্যাক্টিফেরাস ডাক্ট। এইটুকু গেল প্যারেনকাইমার পোর্শন। আর স্ট্রমা যেটা, এই যে চারদিকে দেখো ইয়েলো কালার যে ফ্যাটি টিস্যু, এই জিনিসটাই হচ্ছে কি স্ট্রমা। এই যে ফ্যাটি টিস্যু, এই ফ্যাটি টিস্যুটাকে বলছে কি স্ট্রমা। এখন ব্রেস্টে দেখো এই যে ফ্যাটি টিস্যু থেকে বা তার পিছনে কিন্তু পেক্টোরালিস মেজর, ফ্যাটি টিস্যু থেকে স্কিন পর্যন্ত মাঝে মাঝে এই যে লম্বা করে লিগামেন্ট চলে আসছে, খেয়াল করছো? এটা কিন্তু ডাক্ট না, এটা দুটা লোবিউলের মাঝখানে একটা সাদা জিনিস চলে আসছে, খেয়াল করছো? আমি কার্সারটা মুভ করাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? Yes, madam. এই যে জিনিসটা আসলো সেটাকে বলছে সাসপেন্সরি লিগামেন্টস অর লিগামেন্টস অফ কুপার। ঠিক আছে, এটা কি করে, ব্রেস্টটাকে তার পজিশনে ধরে রাখতে সাহায্য করে। তাহলে আমরা ব্রেস্টের স্ট্রাকচারের ভিতর কি পড়লাম? স্ট্রাকচারে স্কিন, প্যারেনকাইমা এন্ড স্ট্রমা। স্কিনে থাকবে কি নিপল এবং হচ্ছে অ্যারিওলা। নিপল হচ্ছে কনিক্যাল প্রজেকশন বিলো দ্য সেন্টার অফ দ্য ব্রেস্ট, এবং এটার লেভেল হচ্ছে 4th ইন্টারকোস্টাল স্পেস। এবং 18 থেকে 20টা কি থাকবে, ল্যাক্টিফেরাস ডাক্ট। আমি বলেছিলাম ওই যে প্রত্যেকটা লোবুল থেকে চলে আসলে ল্যাক্টিফেরাস ডাক্ট, এটা দিয়ে ল্যাক্টিফেরাস সাইনাস হয়ে তারপরে এটা পায়াস করে নিপলে ওপেন করে। এটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড থাকে, এটা তো নিজেই একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, সাথে এখানে কিছু সেবাসিয়াস গ্ল্যান্ডও থাকে, এবং রিচ নার্ভ সাপ্লাই রিচ দেখেই কি এখানে সেন্সেশনটা বেশি থাকে। দেন এরিওলা হচ্ছে সার্কুলার এরিয়া সারাউন্ড দ্য নিপল, ডিপলি পিগমেন্টেড। এখানে বিশেষ করে প্রেগন্যান্সির সময়ে কি হয়, মন্টোগমারিস টিউবারকল, কিছু কিছু সোয়েলিং দেখা যায়। তাহলে এখানে কিছু এবং এখানে কি থাকে, মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে যেটাকে বলে মন্টোগমারিস টিউবারকল। আর এখানে ডিভয়েড অফ হেয়ার এন্ড ফ্যাট। এরিওলাতে কোনো হেয়ারও নাই, ফ্যাটও নাই, নিপলেও কোনো হেয়ার নাই, ফ্যাট নাই। দেন প্যারেনকাইমা যে গ্ল্যান্ডুলার পোর্শন, যেটা এই যে গ্ল্যান্ডুলার টিস্যু যেটা, সেটাকে বলা হয়েছে কি প্যারেনকাইমা। প্যারেনকাইমাতে কি থাকে, 15 থেকে 20টা কি বা 18 থেকে 20টা কি থাকে, লোব থাকে। প্রত্যেকটা লোবে দেখো পাতার মতো চলে গিয়েছে, পাতার মতো যে জিনিসটা চলে গিয়েছে তাকে বলা হয়েছে কি অ্যালভিউলাস। খেয়াল করেছো? এই ছবিটাতে দেখানো যাচ্ছে ছোট ছোট অ্যালভিউলাস, লাংসে যেমন থাকে সেরকম অ্যালভিউলাস। এবং প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটা লোবের ভিতরে কে থাকে, ল্যাক্টিফেরাস ডাক্ট। এই ল্যাক্টিফেরাস ডাক্ট গুলো ওপেন করে কোথায়, ল্যাক্টিফেরাস নিপলে। নিপলে ওপেন করার আগে ডাক্টটা কি হয়, সোয়েল ডাইলেটেশন হয় নিয়ারেস্ট টার্মিনেশন, সেটাকে বলা হয় কি ল্যাক্টিফেরাস সাইনাস। এই ছবিটাতে খেয়াল করো, এই যে মাঝ বরাবর ডাক্ট চলে গিয়েছে, এখানে একটু ডাইলেটেশন হয়েছে, এটাকে বলা হয় ল্যাক্টিফেরাস সাইনাস। পজিশন অফ ল্যাক্টিফেরাস সাইনাস হচ্ছে কোথায়, অ্যারিওলাতে। এবার আসে স্ট্রমা। এই যে সারাউন্ডিং ইয়েলো কালারের ফ্যাটি টিস্যু, এই ফ্যাটি টিস্যুটাকে বলছে কি স্ট্রমা। এই ফ্যাটি টিস্যু থেকে স্কিন পর্যন্ত মাঝে মাঝে কে চলে গিয়েছে, সাসপেন্সরি লিগামেন্ট অর লিগামেন্টস অফ কুপার, যেটা কি করছে, এবং ফ্যাটি স্ট্রমাটা মেইন বাল্ক অফ দ্য গ্ল্যান্ড তৈরি করে। ঠিক আছে, তাহলে ব্রেস্টের স্ট্রাকচার যদি আসে তাহলে তোমাদেরকে লিখতে হবে তিনটাই, স্কিন, প্যারেনকাইমা, স্ট্রমা। স্কিনে কি থাকে, প্যারেনকাইমায় কি থাকে, স্ট্রমাতে কি থাকে। দেন আর্টারি সাপ্লাই।
আর্টারি সাপ্লাই যেটা আমরা আপার লিম্বের আর্টারি সাপ্লাই আজকে পড়বো। এখানে আগে ব্রেস্টের আর্টারি সাপ্লাইটা আমরা দেখে নেই। এই যে মাস বরাবর একটা আর্টারি চলে আসছে সেটাকে বলছে কি ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি। আর এই পাশ দিয়ে যে আর্টারিটা চলে গেছে, এখান থেকে যেটা চলে গেছে এই ইন্টারনাল থোরাসিক আর্টারি কার ব্রাঞ্চ? সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ। এই আর্টারিটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল মেমারি আর্টারিও বলা হয়। এখান থেকে এই যে ব্রেস্টের যেটা সুপারোমিডিয়াল এবং ইনফেরোমিডিয়াল মিডিয়াল পোর্শনে সাপ্লাই দিচ্ছে কে? এই ইন্টারনাল থোরাসিক আর্টারি, ঠিক আছে? আর এই যখন সাবক্লেভিয়ান আর্টারিটা ক্ল্যাভিকলের নিচ দিয়ে পাস হয়ে চলে গেল, যখন ক্ল্যাভিকলটাকে পার হয়ে চলে গেল তখন সেটার নাম হয় কি? তোমরা জানো কেউ এখানে কি নাম হয়? অ্যাক্সিলারি আর্টারি। জানো? এক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি, ঠিক আছে? এই অ্যাক্সিলারি আর্টারির কিছু ব্রাঞ্চ আছে, সুপিরিয়র থোরাসিক, থোরাকোঅ্যাক্রোমিয়াল, লেটারাল থোরাসিক, সাবস্ক্যাপুলার। এই আর্টারির ব্রাঞ্চ গুলো এখানে এই যে লেটারাল কম্পার্টমেন্ট, সুপারলেটারাল এবং ইনফেরোলেটারাল এই পোর্শনকে সাপ্লাই দিচ্ছে। তাছাড়াও কি আছে? ইন্টারকোস্টাল আর্টারি। ইন্টারকোস্টাল মানে ইন্টারকোস্টাল স্পেসে যে আর্টারি গুলো আছে, বিশেষ করে সেকেন্ড, থার্ড আর ফোর্থ, তার মধ্যে সেকেন্ড ইন্টারকোস্টাল আর্টারিটা হচ্ছে লার্জেস্ট আর্টারি এবং আপার ব্রেস্ট, নিপল এবং এরিওলাকে সাপ্লাই দেয় সেকেন্ড ইন্টারকোস্টাল আর্টারি। নিপল, এরিওলা এন্ড আপার পোর্শন অফ ব্রেস্ট কে সাপ্লাই দিচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল আর্টারি। তাহলে আর্টারি সাপ্লাই কি বললাম আমরা? একটা হচ্ছে মেইন আসছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা কার ব্রাঞ্চ? সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ। আর অ্যাক্সিলারি আর্টারি আমরা পরে পড়বো। অ্যাক্সিলারি আর্টারি যে চারটা ব্রাঞ্চ আছে সেখান থেকে লেটারাল কম্পার্টমেন্টে সাপ্লাই পাচ্ছে, আর আপার পোর্শন অফ ব্রেস্ট এবং নিপল এরিওলা জাস্ট ইন্টারকোস্টাল আর্টারি থেকে সাপ্লাই পাচ্ছে। ক্লিয়ার তোমরা? আর্টারি সাপ্লাই, মেমোরি গ্ল্যান্ড ক্লিয়ার নাকি সমস্যা আছে কারো? জি ম্যাম, ঠিক আছে। দেন ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজটা খুব ইম্পর্টেন্ট। ভেনাস ড্রেনেজটা কিভাবে? ভেনাস ড্রেনেজ দেখো এখানে যে নিপল এবং চারদিকে যে এরিওলাটা আছে, এই নিপল এবং এরিওলার চারদিকে একটা সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেন, মেইনলি পার্ট অফ সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেন কি তৈরি করে? সাব এরিওলার প্লেক্সাস অফ ভেন। খেয়াল করো, সাব এরিওলার প্লেক্সাস অফ ভেন। এখন সাব এরিওলার প্লেক্সাস আমরা আর্টারিকে করেসপন্ড করবে। মিড লাইন বরাবর যে আর্টারি ছিল, কি আর্টারি ছিল? ইন্টারনাল থোরাসিক আর্টারি। এখানে যে ভেনটা দিচ্ছে সেটা কোন ভেন? ইন্টারনাল থোরাসিক ভেন, ঠিক আছে? কোন ভেন? ইন্টারনাল থোরাসিক ভেন। তাহলে মেইনলি ব্রেস্টে ভেনটা আসলে সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেন, দুটা নিয়ে তৈরি করে সার্কুলাস ভেনোসাস। সার্কুলাস ভেনোসাস, সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেন সার্কেল তৈরি করে, এটাকে বলা হচ্ছে সার্কুলাস ভেনোসাস। এখন সুপারফিশিয়াল ডিপ ভেন গুলো ড্রেন করে কোথায়? এইখান থেকে ব্লাড নিয়ে চলে যাচ্ছে ঠিক আর্টারির করেসপন্ডিং ইন্টারনাল থোরাসিক ভেন, যেটা ইন্টারনাল মেমারি ভেন। তারপরে এই পাশে যেটা আমরা অ্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ গুলো দিয়েছিল তাদের মাধ্যমে অ্যাক্সিলারি ভেনে, এবং আমরা ইন্টারকোস্টাল আর্টারি যেরকম ছিল সেরকম কোথায়? ইন্টারকোস্টাল ভেনে। এই ছবিটা খেয়াল করো, এখান থেকে ব্লাড এই মিডিয়াল কম্পার্টমেন্ট থেকে চলে যাচ্ছে ইন্টারনাল থোরাসিক ভেন, লেটারাল কম্পার্টমেন্ট থেকে চলে যাচ্ছে অ্যাক্সিলারি ভেন, এবং আপার পোর্শন থেকে কোথায় যাচ্ছে? পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন আলটিমেটলি আমরা থোরাসিক ওয়ালের ভেনাস ড্রেনেজ পড়েছি, তোমরা তো থোরাক্স পড়েছো। এখানে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন কোথায় ড্রেন করে? মনে আছে? মনে আছে কারো? অ্যাজাইগাস ভেনের ব্লাড গুলো আবার ভেন গুলো কার সাথে? ভার্টিব্রার ভিতরে, যে এটা ধরো ভার্টিব্রা, আমাদের পিছনে যে ভার্টিব্রাল কলাম থাকে, ভার্টিব্রাল কলামে যে ভার্টিব্রাল ক্যানেল থাকে, সেখানে থাকে কি? ক্যানেল। আচ্ছা, তার পাশ দিয়ে থাকে ওখানে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। এই এজাইগাস ভেনের সাথে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের একটা কমিউনিকেশন আছে, যে কারণে ব্রেস্টে যদি কার্সিনোমা হয় তাহলে সেটা ছড়িয়ে যায়, ঠিক আছে? কিভাবে ছড়ায়? সেটা ব্রেনে পর্যন্ত ছড়াই যেতে পারে। এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন দিয়ে এজাইগাস ভেনে। ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসটা কোথায়? উপরে সিগময়েড সাইনাস, ব্রেনে মাথার ভিতরে যে সাইনাস গুলো আছে, এই ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস দিয়ে ইন্টারনাল জুগুলার ভেন হয়ে সাইনাসে যে ব্রেনের যে
ব্রেনে যে এটা স্প্রেড করতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভেনাস ড্রেনেজের মাধ্যমে ভেনাস ড্রেনেজের মাধ্যমে ব্রেইন, ভার্টিব্রা, রিবস, স্কাল এসব জায়গায় স্প্রেড করে কার্সিনোমা। তাহলে নরমালি ভেনাস ড্রেনেজ করলে আমরা করব যে সুপারফিশিয়াল ভেন, ডিপ ভেন, সুপারফিশিয়াল ভেন, ডিপ ভেন তৈরি করে সার্কুলাস ভেনোসাস। এই সুপারফিশিয়াল ডিপ ভেন এখানে ড্রেন করে ইন্টারনাল মেমোরি ভেন, লেটারাল কম্পার্টমেন্টে অ্যাক্সিলারি ভেন, উপরে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন, এখান থেকে অ্যাজাইগাস ভেন, এভাবে ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস তৈরি করে। নার্ভ সাপ্লাই এন্টেরোলেটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ 4th, 5th, 6th ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে কি থোরাসিক স্পাইনাল নার্ভ গুলো যে প্রত্যেকটা বের হয়ে আসলো প্রত্যেকটা স্পেসে, তখন যে তৈরি করে 4th, 5th, 6th ইন্টারকোস্টাল নার্ভ। এখন দেখো লিম্ফেটিক ড্রেনেজ অফ ব্রেস্ট, খুব ইম্পর্টেন্ট, এই তোমাদের আসে ওইটা পরীক্ষায়, ঠিক আছে? লিম্ফেটিক ড্রেনেজ যেটা সেটা হচ্ছে এখানে একটা স্কিন থেকে করবে আর একটা হচ্ছে প্যারেনকাইমা থেকে করবে। স্কিন এবং প্যারেনকাইমা। স্কিনে কি আছে? স্কিনের আমরা কি পড়েছি যে স্কিনে থাকে নিপল এবং এরিওলা, কিন্তু কিন্তু এখানে স্কিনের যে ড্রেনটা হয়, ড্রেনেজটা হয়, লিম্ফেটিক যে ক্যারিটা করে, এক্সেপ্ট নিপল এন্ড এরিওলা। আর নিপল, এরিওলা এবং প্যারেনকাইমা, ড্রেনেজ ফ্রম প্যারেনকাইমা ইনক্লুডিং নিপল এন্ড এরিওলা। তাহলে ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ দু জায়গা থেকে আসে, একটা হচ্ছে স্কিন থেকে, স্কিনের বাকি সব পোর্শন থেকে আসবে, কিন্তু নিপল এরিওলা থেকে আসবে না। নিপলের এরিওলা আর বাকি পোর্শন হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা থেকে বাকিটুকু আসবে। এখন দেখো লিম্ফেটিক ড্রেনেজ ফ্রম স্কিন এক্সক্লুডিং নিপল এন্ড এরিওলা। আউটার পার্ট, এই যে আমরা লেটারাল পোর্শন যেটা বলেছিলাম, সুপারোলেটারাল এবং ইনফেরোলেটারাল, এই যে আউটার পোর্শন সেটা কোন নোড? সেটা হচ্ছে অ্যাক্সিলারি নোড। এই যে লেটারাল, যে সুপারোলেটারাল, ইনফেরোলেটারাল, সেটা অ্যাক্সিলারি নোড। আর সুপারোমিডিয়াল এবং ইনফেরোমিডিয়ালের কিছু পোর্শন তারা কি করবে? এই যে এই জায়গাটায় কি আছে দেখো, উপরে মেনুব্রিয়াম, নিচে হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম। তাহলে এটা স্টার্নাম। স্টার্নামের পাশে যে লিম্ফেটিক নোড থাকে সেই লিম্ফেটিক নোডকে বলা হয় প্যারাস্টার্নাল নোড। স্টার্নামের পাশে মানে প্যারা। এই সুপারোমিডিয়াল এবং ইনফেরোমিডিয়ালের লিম্ফ কি করে, লিম্ফেটিক লিম্ফ ফ্লুইড যেটা, সেটা প্যারাস্টার্নাল নোডে এই সাইডেও আসতে পারে, অথবা অপোজিট সাইডের ব্রেস্টে মানে স্টার্নামের এই পাশেও চলে এসে এখানে যে প্যারাস্টার্নাল নোড থাকে এখানেও আসতে পারে। এইভাবে এক ব্রেস্টের কার্সিনোমা আর এক ব্রেস্টের লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু স্প্রেড হয়। কারণ লেটারাল পোর্শনেরটা হচ্ছে অ্যাক্সিলারি নোড, আর মিডিয়াল পোর্শনটা কোথায় যাচ্ছে? মিডিয়ালটা হচ্ছে প্যারাস্টার্নাল নোডে। সেম সাইডের প্যারাস্টার্নাল নোডেও যেতে পারে, অথবা অপোজিট সাইডের প্যারাস্টার্নাল নোডেও যেতে পারে। আর সুপিরিয়র পোর্শন থেকে দেখো, যেটা আপার পোর্শন অফ ব্রেস্ট, এখান থেকে চলে যাচ্ছে সুপ্রাক্লাভিকুলার নোড এবং ইনফ্রাক্লাভিকুলার নোড। মানে এটা তো একটা ক্লাভিকল, ক্লাভিকলের উপরে যেটা থাকে সুপ্রাক্লাভিকুলার নোড এবং নিচে থাকে ইনফ্রাক্লাভিকুলার নোড। তাহলে আপার পোর্শন অফ ব্রেস্ট থেকে সুপ্রাক্লাভিকুলার এবং ইনফ্রাক্লাভিকুলার নোড। আর এই যে লোয়ার পোর্শন, বিশেষ করে ইনফ্রামিডিয়াল, এখান থেকে কোথায় চলে যেতে পারে? যেটা এটা একটা লিভার, ঠিক আছে? এটা একটা লিভারের ছবি। এই থোরাক্স এবং অ্যাবডোমেনকে ডিভাইড করছে যে পর্দাটা, সেটার নাম হচ্ছে কি ডায়াফ্রাম। এই পর্দাটাকেই বলেছে ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচেও একটা নোড থাকে, সেটাকে বলে সাব ডায়াফ্রামাটিক নোড। তাহলে ইনফ্রামিডিয়াল পোর্শন কি করে? এই হেপাটিক নোড বা সাব ডায়াফ্রামাটিক নোডের মাধ্যমে বা সাব পেরিটোনিয়াল লিম্ফ প্লেক্সাসের মাধ্যমে এটা অ্যাবডোমিনাল অর্গানগুলোতেও, যদি কার্সিনোমা অফ ব্রেস্ট হয়, অ্যাবডোমিনাল অর্গানগুলোতেও স্প্রেড করে। তাহলে আমরা এখানে লিম্ফেটিক ড্রেনেজ অফ মেমারি গ্ল্যান্ড ফ্রম স্কিন এক্সক্লুডিং নিপল এন্ড এরিওলাকে 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আউটার পোর্শন অ্যাক্সিলারি, ইনার পোর্শন যেটা, সেটা ইনার পোর্শন হচ্ছে সুপারমিডিয়াল, ইনফ্রামিডিয়াল, প্যারাস্টার্নাল অথবা অপোজিট প্যারাস্টার্নাল, উপরেরটা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার এবং ইনফ্রাক্লাভিকুলার, লোয়ারটা হচ্ছে সাব ডায়াফ্রামাটিক এন্ড হেপাটিক। দেন drainage from parenchyma including nipple and areola। এখানে প্যারেনকাইমা ইনক্লুডিং নেপল এরিওলা ম্যাক্সিমামে কোথায় যাচ্ছে? অ্যাক্সিলারি নোড। ম্যাক্সিমামে কোথায় চলে যাচ্ছে? অ্যাক্সিলারি নোড। ওখানেও আমাদের লেটারাল পোর্শন ম্যাক্সিমামে চলে গেছিল অ্যাক্সিলারি নোডে।
আচ্ছা 20% হচ্ছে 75% অ্যাক্সিলারি নোড, প্যারাস্টার্নাল নোড। এখানেও ডিপে থেকেও আসে প্যারাস্টার্নাল, এটা কিন্তু অপোজিট ডিরেকশন দেখানো হয়নি, এখানে 20% প্যারাস্টার্নাল আর 5% পোস্টেরিয়র ইন্টারকোস্টাল। পিছন দিক দিয়ে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেসেলসের সাথে লিম্ফ্যাটিক ভেসেলস পাস করছে, ওই দিক দিয়ে যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড। এটা গেল লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ ব্রেস্ট। অ্যাপ্লাইড অ্যানাটমি যেটা, ব্রেস্টে কি কি মানে ক্লিনিক্যাল যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। এই যে অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস দেখো এখানে একটা 5 পয়েন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা তো নিপল, কিন্তু এখানে কি যে 5 তৈরি হয়েছে, ঠিক আছে এখানে। এবং ইনসিশন দেওয়ার এই অ্যাবসেস ড্রেন করতে হয়, ইনসিশন দিয়ে 5টা বের করে দিতে হয়। অ্যাবসেসের ডিরেকশন, এখানে ইনসিশনের ডিরেকশনটা হবে কি ল্যাক্টিফেরাস ডাক্ট বরাবর। তুমি যদি এভাবে কাটো তাহলে অনেকগুলো ল্যাক্টিফেরাস ডাক্ট কাটা পড়বে, কারণ প্রত্যেকটা ডাক্ট এইভাবে আসছে, রেডিয়েটি এইভাবে আসছে। এখন যদি আমি এইভাবে কাটি তাহলে অনেকগুলো ডাক্ট কাটা পড়তেছে, ঠিক আছে। আর মাস্টাইটিস যেটা ইনফ্লামেশন হয়ে যায়, যে যখন 5টা পুরো দেখা যাচ্ছে না কিন্তু টোটালটা এরকম রেড হয়ে গেছে, এটাকে বলছে মাস্টাইটিস। দেন টিউমার যেটা হয় বিনাইন ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট, ঠিক আছে, ফ্রিলি মোবাইল, পেনলেস সোয়েরিং এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজেই করতে হয়, এখানে কি এক্সিশন করে ফেলতে হয় যেটা। আর কার্সিনোমা যখন হয়ে যাবে তখন ব্রেস্টটা কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। এবং টিউমারটাও অনেক সময় দেখা যাচ্ছে যে ফিক্সড হয়ে যাচ্ছে, এটা মুভ করছে না টিউমারটা। কিন্তু বিনাইন যেটা, বিনাইনটাকে বলছে যে ফাইব্রোঅ্যাডেনোমা, মানে যেটা ক্যান্সার না, ম্যালিগনেন্ট না, সেটা কিন্তু মুভ করে। কিন্তু যেটা কার্সিনোমা সেটা কি মুভ করে না, সেটা ফিক্সড হয়ে যায়। এবং আস্তে আস্তে দেখা যায়, দেখো এখানে স্কিনটা কেমন হয়ে গেছে, পাকারিং হয়ে গেছে, কুচকাই গেছে, কারণ কি ওই যে সাসপেন্সরি লিগামেন্ট গুলো লুজ হয়ে গেছে। সাসপেন্সরি ম্যাম আরেকবার কি একটু রিপিট করা যাবে? আমি নেটওয়ার্কের সমস্যার কারণে শুনি নাই। কোনটা? কার্সিনোমা ব্রেস্ট? ওই যে কার্সিনোমা থেকে। কার্সিনোমাটা হচ্ছে তো ক্যান্সার, ঠিক আছে। এখন ব্রেস্ট ক্যান্সারের সময় ব্রেস্টটা ফিক্সড হয়ে যাবে। যদি ফাইব্রোঅ্যাডেনোমা হয়, ফাইব্রোঅ্যাডেনোমা মানে বিনাইন যেটা, ম্যালিগনেন্ট না, যে টিউমারটা বিনাইন, ক্যান্সার না, তখন কি হবে, ওটা মোবাইল, টিউমারটা মোবাইল, ব্রেস্টটাও মোবাইল। কিন্তু যখন ক্যান্সার হবে তখন টিউমারটা ফিক্সড হয়ে যাবে, টিউমারটা একটা জায়গায় বসে যাবে, ঠিক আছে, ব্রেস্টটাও ফিক্সড হয়ে যাবে। এবং স্কিনটা দেখা যাবে যে ওভারলাইন স্কিনটা কুচকাই গেছে, ঠিক আছে, পাকারিং হয়ে গেছে। এবং রিট্রাকশন অফ নিপল, নিপলটা কিন্তু প্রজেকশন হয়ে বাইরের দিকে নাই, দেখো নিপলটা ভিতরে ঢুকে গেছে। তাহলে এই যে রিট্রাকশন অফ নিপল, এই জিনিসগুলো হচ্ছে কার্সিনোমার সাইন। ঠিক এখানে বলা হয় পিউডি অরেঞ্জ স্কিন। পিউডি অরেঞ্জ মানে পিউডি বলতে বুঝাইছে হচ্ছে অরেঞ্জের স্কিন, অরেঞ্জের যে কালার, দেখো অরেঞ্জে কেমন হয়, অরেঞ্জের স্কিনটা কেমন ফোটা 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 ফোটা, এটা একটা কার্সিনোমা ব্রেস্ট। কার্সিনোমা ব্রেস্টের এখানে প্রত্যেকটা দেখো স্কিনটা কেমন হয়ে গেছে, ফোটা 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 ফোটা, মানে স্কিনটা নষ্ট হয়ে গেছে। এবং এখানে যে নিপলটা দেখানো হয়েছে, নিপলটা ভিতরের দিকে চলে গেছে, ঢুকে গেছে, হ্যাঁ, রিট্রাকশন হয়েছে, অ্যারিওলাটাও ইয়ে হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে কি পিউডি অরেঞ্জ স্কিন। এই পিউডি অরেঞ্জ স্কিনে কি হয়, সুপারফিশিয়াল লিম্ফেটিক্সটা অবস্ট্রাকশন হয়। সুপারফিশিয়াল যে লিম্ফেটিক ভেসেলস গুলো থাকে, ওই যে প্যারাস্টার্নাল নোড, অ্যাক্সিলারি নোড, তারপরে নিচে চলে গেল, এই যে নোড গুলো ছিল, আমরা যে এই যে স্কিনের এখানে পড়েছিলাম সুপারফিশিয়াল, ঠিক আছে, এই জিনিসগুলো প্যারাস্টার্নাল, সুপ্রাক্লাভিকুলার, অ্যাক্সিলারি নোড, এই যে লিম্ফেটিক ভেসেলস, এখানে যে নোড গুলো আছে, এখানে যাওয়ার সময় যে ছোট ছোট লিম্ফেটিক ভেসেলস গুলো আছে, এখানে লিম্ফেটিক ভেসেলস গুলো অবস্ট্রাকশন হয়ে যায়, ফুলে যায়, বন্ধ হয়ে ফুলে যায়। তখন যে ব্রেস্টেও তখন ইডিমা তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসটা। এবং কালারটা জাস্ট হয়ে যায় হচ্ছে কালার, এবং দেখতে মনে হয় কমলা লেবুর মতো, অরেঞ্জের মতো, এই জন্য এটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। এখন ব্রেস্টের ডেভেলপমেন্ট যেটা, এই মিল্ক রিজ, এটাকে বলে মিল্ক রিজ বা মিল্ক লাইন, যেটা অ্যাক্সিলা থেকে ইঙ্গুইনাল রিজন পর্যন্ত এক্সটেন্ড করে, অ্যাক্সিলা থেকে ইঙ্গুইনাল রিজন পর্যন্ত এক্সটেন্ড করে। এবং এখানে ছোট ছোট দেখা যাচ্ছে, দেখো হিউম্যানে এই মিল্ক লাইনে পারসিস্ট করে হচ্ছে অ্যাক্সিলাতে, বাকি যে ছোট ছোট পিঠ দেখা যাচ্ছে, এটা কি ম্যামিলারি বার্ড বা পিঠ, এগুলো হিউম্যানের ক্ষেত্রে কি হয়, হিউম্যানের ক্ষেত্রে এই ম্যামারি পিঠ, যেটা ম্যামারি পিঠ গুলো নষ্ট হয়ে যায়, শুধু পেক্টোরাল রিজনে
থাকে, যেটা থেকে তৈরি হয় কি ব্রেস্ট বা ডেভেলপ হয় ব্রেস্ট। কিন্তু বীজ, যেমন ডগ আর কি, বীজে দেখা যাবে যে এই মিল্ক লাইন বরাবর অনেকগুলো মেমারি পিট থাকে, ঠিক আছে? ওদের এটা পারসিস্ট করে যায়, বা অনেক লোয়ার অ্যানিমেলে কি করে এই মেমারি রিজ লাইন বরাবর যে মেমারি পিট গুলো থাকে সেগুলো পারসিস্ট করে, থেকে যায়। মানুষেরও কিন্তু এরকম মেমারি পিট অনেক ছিল, কিন্তু সবগুলো নষ্ট হয়ে যায়, শুধু পেক্টোরাল রিজনে থাকে। অনেক সময় দেখা যায় এক্সিলাতেও পারসিস্ট করে, ঠিক আছে? এক্সিলাতে এটা কমন কেস, অনেক সময় দেখা যায় এক্সিলাতে নিপলের মতো দেখা যায় এটা প্রায়, ঠিক আছে? আর এখানে যে দেখানো হয়েছে কি এটা একটোডার্মাল একটা আউট গ্রোথ, ভিতরের দিকে চলে যাচ্ছে একটোডার্মাল গ্রোথ, যেটা মেজেনকাইমের মধ্যে। এই একটোডার্মাল গ্রোথ থেকে এটা মেমারি বার্ড, এই বার্ড থেকে তৈরি হচ্ছে কি ছোট ছোট এই যে ডাক্টের মতো তৈরি হলো, এবং পিউবার্টির সময় কি হবে, ডাক্টটা ক্যানালাইজেশন হবে। ফিমেলের ক্ষেত্রে ডাক্টের মধ্যে এটা কর্ডের মতো স্ট্রাকচার থাকে, কিন্তু যখন পিউবার্টি হবে তখন সেটার ভিতর ক্যানেল তৈরি হবে যাতে মিল্ক সিক্রেশন হয়। আর উপরের যে পোর্শনটা সেটাকে বলছে মেমারি পিট। এই মেমারি পিটটা দেখো এখানে ডিপ্রেশন হয়ে গেছে, রিট্রাকশন হয়ে গেছে, রিট্রাকশন হয়ে এখানে তৈরি করবে মেমারি পিট থেকে নিপল। এই হচ্ছে ব্রেস্টের ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টাল অ্যানোমালি যেটা পলিথেলিয়া মানে অনেকগুলো নিপল থাকতে পারে ওই মিল্ক লাইন বরাবর, ঠিক আছে? আবার কোন সময় দেখা যাবে যে পেক্টোরাল রিজনও ব্রেস্টে কোনো নিপল নাই, এটাকে বলে অ্যাথেলিয়া। পলিমাস্টিয়া মানে হচ্ছে ব্রেস্ট, টোটাল ব্রেস্টেই থাকতে পারে, শুধু নিপল না, টোটাল ব্রেস্টেই থাকতে পারে, সেটাকে বলে পলিমাস্টিয়া। অ্যামাস্টিয়া মানে এই মিল্ক লাইন বরাবর কোনো ব্রেস্টই ডেভেলপ হলো না, পেক্টোরাল রিজনও না, সেটাকে বলে অ্যামাস্টিয়া। অ্যামাজিয়া হচ্ছে নিপল ডেভেলপ, নো ব্রেস্ট ডেভেলপমেন্ট। আর মেলের ক্ষেত্রে হয় সেটাকে বলা গাইনোকোমাস্টিয়া। এটা কি ক্লিনফিল্টার সিনড্রোম, একটা ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি। মেলের ক্ষেত্রে ব্রেস্ট তো রুডিমেন্টারি থাকে, ডেভেলপ না, কিন্তু এই ক্ষেত্রে ক্লিনফিল্টার সিনড্রোমের মেল পার্সনের ব্রেস্টটা ডেভেলপ থাকে, এবং তখন সেটাকে বলা হয় হরমোনাল ইমব্যালেন্সের জন্য, তখন বলা হয় গাইনোকোমাস্টিয়া। এবার আসো আপার লিম্বের লিম্ফেটিক ড্রেনেজ। আমি পড়েছি এতক্ষণ ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ, এখন আসে টোটাল আপার লিম্বের লিম্ফেটিক ড্রেনেজটা আমরা পড়বো। একটা হচ্ছে দুটা লিম্ফেটিক ড্রেনেজ, দুটা জিনিস, আসলে তিনটা জিনিস। একটা হচ্ছে লিম্ফ, একটা হোয়াইট মিল্কি টাইপের একটা ফ্লুইড, একটা রস। আর এই রসটা যে ক্যারি করবে যে ভেসেলস এর মাধ্যমে, সেটার নাম লিম্ফেটিক ভেসেলস। এবং এই রসটা ভেসেলস দিয়ে যাওয়ার সময় রাস্তায় রাস্তায় কোথাও কোথাও কি হয়, ফিল্টার হয়। যার মাধ্যমে ফিল্টার হয় সেটাকে বলা হয় লিম্ফ নোড। তাহলে একটা লিম্ফেটিক সিস্টেমের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে লিম্ফ, একটা হচ্ছে লিম্ফেটিক ভেসেলস এবং লিম্ফ নোড। তো লিম্ফ তো আমরা জানি লিম্ফ পাস করছে। এখন লিম্ফেটিক ভেসেলস হচ্ছে দু রকম আছে। আপার লিম্বের লিম্ফেটিক ভেসেলস দু রকম, একটা হচ্ছে সুপারফিশিয়াল, আমরা ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ করেছি, কিন্তু আপার লিম্বের কি সুপারফিশিয়াল লিম্ফেটিক্স আর কি ডিপ লিম্ফেটিক্স। সুপারফিশিয়াল লিম্ফেটিক যেটা, সুপারফিশিয়াল লিম্ফেটিক্সটা কি করবে, দুই ভাবে যায়। আমরা তোমরা ভেনাস পড়েছো, ভেনাস ড্রেনেজ পড়েছো আপার লিম্বের? ভেনাস ড্রেনেজ কি পড়েছো? নো ম্যাডাম। না ম্যাডাম। আচ্ছা, ভেনাস ড্রেনেজ দেখো, এটা হচ্ছে আমাদের থাম বরাবর যে সুপারফিশিয়াল ভেনটা যায় সেটাকে বলা হয় সেফালিক ভেন। আর এই যে আলনা বা লিটল ফিঙ্গার বরাবর এদিক থেকে যেটা যায় সেটাকে বলছে ব্যাসিলিক ভেন। তাহলে আলনার বর্ডার খেয়াল করো, আমরা হাত যদি এরকম রাখি, এই যে আলনার বর্ডার যেটা আছে ট্রক্লিয়া, আলনার মানে কোনই যেটা এলবো জয়েন্টের মিডিয়ালি যে ট্রক্লিয়া, এই ট্রক্লিয়ার উপরে একটা নোড থাকে, সেটাকে বলে সুপ্রাট্রক্লিয়ার নোড। এই সুপ্রাট্রক্লিয়ার নোড মানে এই যে সুপারফিশিয়াল লিম্ফেটিক যেটা ইন্ডেক্স ফিঙ্গার লিটল ফিঙ্গার দিয়ে এসে ফোরআর্মের মিডিয়াল বর্ডার মানে আলনার বর্ডার দিয়ে যেখানে যে লিম্ফ নিয়ে যাচ্ছে সেটাকে বলে সুপ্রাট্রক্লিয়ার লিম্ফ নোড। এখান থেকে আলটিমেটলি কোথায় যায়, অ্যাক্সিলারি লিম্ফ নোডে। অ্যাক্সিলার লিম্ফ নোড 5টা গ্রুপে ভাগ করা হয়, অ্যাক্সিলারি লিম্ফ নোডে চলে যাচ্ছে। আর এখানে যে থাম থেকে যে বরাবর যে ভেনটা যায় সেটা কি সেফালিক ভেন। সেফালিক ভেনের করেসপন্ড, সেফালিক ভেন তো থাকে, কিন্তু এটার পাশ দিয়ে যে লিম্ফেটিক ভেসেলস গুলো যায় সেই লিম্ফেটিক ভেসেলস গুলো
ফোরামকে ক্রস করে এখানে কোথাও ড্রেন করে না, আর্মে যায়, আর্মে ক্রস করে ডেল্টোপেক্টোরাল গ্রুপ মানে ডেল্টোপেক্টোরালিস মেজরের মধ্যে ডেল্টোপেক্টোরাল গ্রুপে যে ইনফ্রাক্ল্যাভিকুলার, ঠিক আছে, বা ইনফ্রাক্ল্যাভিকুলার বা এপিক্যাল পোর্শন অফ লিম্ফ নোডে ড্রেন করে, এপিক্যাল পোর্শন অফ লিম্ফ নোডে ড্রেন করছে। তাহলে সুপারফিশিয়াল লিম্ফেটিক ভেসেলস থাম, ইন্ডেক্স এবং লেটারাল সাইড অফ দ্য হ্যান্ড হয়ে সেপালিক ভেনকে ফলো করে সে ইনফ্রাক্ল্যাভিকুলার লিম্ফ নোডে ড্রেন করে। আর সুপারফিশিয়াল লিম্ফেটিক ভেসেল যেটা আলনার সাইড বা মিডিয়াল সাইড সেটা ব্যাসিলিক ভেনকে ফলো করে এখানে সুপ্রাট্রক্লিয়ার নোডে ড্রেন করে, সুপ্রাট্রক্লিয়ার নোড থেকে লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডে ড্রেন করছে। আর ডিপ, এটা গেল সুপারফিশিয়াল লিম্ফেটিক্স। এছাড়াও থাকবে ডিপ লিম্ফেটিক্স। ডিপ সুপারফিশিয়াল লিম্ফেটিক্স থাকে স্কিন এবং সুপারফিশিয়াল ফাসায়, স্কিনের নিচে জাস্ট সুপারফিশিয়াল ফাসায়। আর ডিপ লিম্ফেটিক্স থাকে হচ্ছে ডিপ টু ডিপ ফাসা, ডিপ ফাসারও ভিতরে থাকে হচ্ছে ডিপ লিম্ফেটিক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সুপারফিশিয়াল ভেইন এবং ডিপ ভেনের ক্ষেত্রেও, ভেনাস সিস্টেমটাও যেমন লিম্ফেটিক সিস্টেমও একই সাথে তারা করেসপন্ড করে। সুপারফিশিয়াল ফাসায় থাকে সুপারফিশিয়াল লিম্ফেটিক্স এবং সুপারফিশিয়াল ভেনাস। আর ডিপ লিম্ফেটিক্স এবং ডিপ ভেন গুলো থাকে কোথায়? ডিপ টু ডিপ ফাসা, ঠিক আছে, ডিপ ফাসারও ডিপে থাকে। এই ডিপ লিম্ফেটিক্স গুলো কি করছে, আমরা এটা সুপারফিশিয়ালি দেখানো হয়েছে, এটা তো বললামই। এটা কি করছে ডিপ লিম্ফেটিক্সটা, আপার লিম্বের যে মেইন ভেন গুলো আছে, রেডিয়াল ভেন, আলনার ভেন, ব্রাকিয়াল ভেন, লিম্বের, এগুলোকে করেসপন্ড করে লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড বা হিউমেরাল অ্যাক্সিলারি লিম্ফ নোড বলা হয়, এখানে যে ড্রেন করছে। এবং ডিপ লিম্ফেটিক্সটা কোত্থেকে ব্লাড ক্যারি করে, কোত্থেকে লিম্ফ ক্যারি করে, এখানকার যে ক্যাপসুল আছে, পেরিঅস্টিয়াম আছে, টেন্ডন আছে, মাসল আছে, ওখানকার লিম্ফ নিয়ে এসে সে লেটারাল অ্যাক্সিলারি লিম্ফ নোডে নিয়ে যাচ্ছে। এবার আসলে লিম্ফ নোড, যেটা অ্যাক্সিলারি লিম্ফ নোড, লিম্ফ নোড জিনিসটা কি? এটা ছোট ছোট বিনের মতো, সিমের বিচির মতো স্ট্রাকচার, নরমালি নট পালপেবল, কিন্তু যদি পেইনফুল হয় বা কোনো ইনফেকশন হয় তখন এটা পালপেবল হয়। এবং যখন লিম্ফ নোডটা পালপেবল তাকে বলে লিম্ফ অ্যাডেনাইটিস, আর যখন লিম্ফ ভেসেলসটা এনগোজড হয়ে যায় বা ফুলে যায় তখন তাকে বলে লিম্ফ্যানজাইটিস। এবার আসো অ্যাক্সিলারি লিম্ফ নোড, খুব ইম্পর্টেন্ট, তোমাদের রিটেন পরীক্ষাতেও আসে। অ্যাক্সিলারি লিম্ফ নোডটা হচ্ছে কি, অ্যাক্সিলারি লিম্ফ নোড 5টা গ্রুপে থাকে, এন্টেরিয়র, পোস্টেরিয়র, খেয়াল করো, এন্টেরিয়র, পোস্টেরিয়র, এপিক্যাল, সেন্ট্রাল, লেটারাল। এন্টেরিয়র মানে এন্টেরিয়র মিন্স এন্টেরিয়র অ্যাক্সিলা। অ্যাক্সিলা পড়েছো না তোমরা? অ্যাক্সিলা তো পড়ানো হয়েছে, অ্যাক্সিলা পড়ানো হয়েছে। এন্টেরিয়র ওয়াল কে থাকে পেক্টোরালিস মেজর মাসল, পেক্টোরালিস মেজর মাসল বরাবর পেক্টোরালিস মাইনরের নিচ দিয়ে থাকে হচ্ছে এন্টেরিয়র ওয়াল, হচ্ছে লেটারাল থোরাসিক ভেসেলস বরাবর থাকে এন্টেরিয়র লিম্ফ নোড, এন্টেরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোড। পোস্টেরিয়র অ্যাক্সিলা, পোস্টেরিয়র ওয়াল কে করে সাবস্ক্যাপুলারিস মাসল, সাবস্ক্যাপুলারিস ভেসেলস দিয়ে বরাবর থাকে পোস্টেরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোড। এপিক্যাল থাকছে এখানে যে ক্ল্যাভিকুলার পরে যে এখানে সাবক্লেভিয়ান ভেন, ঠিক এই জায়গাটায়, মানে অ্যাক্সিলারি ভেনের সামনে। আর অ্যাক্সিলারি ভেন হয়ে গেল এখানে, ঠিক আছে, এটা পুরাটা অ্যাক্সিলারি ভেন, এখানে থাকে লেটারাল অ্যাক্সিলারি লিম্ফ নোড। এইভাবে 5টা গ্রুপে লিম্ফ নোড গুলো থাকে, ঠিক আছে। এন্টেরিয়র বা পেক্টোরাল গ্রুপ, এটা হচ্ছে লেটারাল থোরাসিক ওয়াল ভেসেলস, এবং এটা ডিরেক্ট কন্টাক্ট, দেখো খেয়াল করো, ডিরেক্ট কন্টাক্ট উইথ অ্যাক্সিলারি টেল অফ দ্য ব্রেস্ট, এবং এটা রিসিভ করে লিম্ফ মেজর পার্ট অফ দ্য ব্রেস্ট অফ দ্য লিম্ফ, মানে অ্যাক্সিলারি এন্টেরিয়র গ্রুপে কোত্থেকে যায়, ব্রেস্টের কোন পোরশন থেকে যায়? এই যে এন্টেরিয়র থোরাসিক ওয়াল, এই থোরাসিক ওয়ালের আপার হাফ, এই নিপলের উপরের পোরশন, দুই পাশেরই নিপলের উপরের পোরশন, মানে এন্টেরিয়র থোরাসিক, আপার হাফ অফ এন্টেরিয়র থোরাসিক ওয়াল এবং মেজর পার্ট অফ ব্রেস্ট এন্টেরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোডে ডিল করে। পোস্টেরিয়র কোথায়? আপার হাফ অফ পোস্টেরিয়র থোরাসিক ওয়াল, ঠিক আছে, এবং অ্যাক্সিলারি টেইল অফ দ্য ব্রেস্ট পোস্টেরিয়র অ্যাক্সিলারি লিম্ফ নোড বা স্ক্যাপুলার গ্রুপ লিম্ফ নোডে ড্রেন করে। লেটারাল গ্রুপ অ্যালং দ্য অ্যাক্সিলারি ভেন, এই লেটারাল গ্রুপে কোথায় ড্রেন করে বলো তো? কোথায় অ্যাক্সিলারির লেটারাল গ্রুপে কোথাকার আসে, লিম্ফ আসে, বলতে পারবে কেউ? পোস্টেরিয়র, লেটারাল গ্রুপে
লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডে কোথাকার লিম্ফ আসে বলতে পারবে? একটু আগে কিন্তু পড়ালাম। কোথায়? লিম্বের আপার লিম্ব বা সুপিরিয়র এক্সট্রিমিটি কোথায় যাচ্ছে? সুপ্রাট্রক্লিয়ার দিয়ে আর সুপ্রাট্রক্লিয়ার দিয়ে কোথায় যাচ্ছে? এখানে বললাম না যে লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড, মনে নাই? এইখান থেকে সুপ্রাট্রক্লিয়ার আসলো, সুপ্রাট্রক্লিয়ার থেকে কোথায় গেল? লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড। কোথায় গেল লেটারাল গ্রুপ অফ? অ্যাক্সিলারি লিম্ফ নোড। হ্যাঁ, তাহলে সুপ্রাট্রক্লিয়ার থেকে গেল। আর ডিপটা কোথায় গেল? ডিপও তাই, সুপারফিশিয়াল রেডিয়াল আলনার ভেন দিয়ে। দেখো হিউমেরাল অ্যাক্সিলারি লিম্ফ নোড মানে লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোড। তার মানে অ্যাক্সিলারি লিম্ফ নোডটা 5টা গ্রুপে থাকে, এন্টেরিয়র, পোস্টেরিয়র, লেটারাল, সেন্ট্রাল, এপিকাল। এই লেটারাল গ্রুপে কোথাকার লিম্ফ ড্রেন করে? আপার লিম্ফ। আপার লিম্ব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ধরে কিন্তু। আপার লিম্বেরটা কোথায়? লেটারাল গ্রুপে। আর ব্রেস্টের গুলো কোথায় ড্রেন করে? এন্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, সবটাতে। এন্টেরিয়রের ম্যাক্সিমাম পোরশন অফ ব্রেস্ট, তারপরে টেল অফ দ্য ব্রেস্ট, পোস্টেরিয়র, সবগুলো আলটিমেটলি কোথায় ড্রেন করে? সেন্ট্রাল গ্রুপে। সেন্ট্রাল গ্রুপ থেকে সবগুলো নিয়ে চলে যায় কোথায়? এপিকাল। আর আরেকটা জিনিস তোমাদের দেখালাম, খেয়াল করো। এই যে পোরশনটা সেটা হচ্ছে কি সেফালিক পোরশন। এই কোত্থেকে নিচ্ছে? সেফালিক ভেনের লিম্ফেটিক্স থাম্ব। এই থাম্বের পোরশনের লিম্ফ কিন্তু লেটারাল গ্রুপে আসে না, খেয়াল করছো? এখানে আসে নাই কিন্তু। এ কি করেছে দেখো, ডেল্টোপেক্টোরাল গ্রুপ দিয়ে ইনফ্রাক্লাভিকুলার নোড, ইনফ্রাক্লাভিকুলার নোড হয়ে আলটিমেটলি এটা সেন্ট্রাল, সরি এই যে এপিকাল, এই যে এই পোরশনেরটা, ঠিক আছে? ইনফ্রাক্লাভিকুলার নোড, ইনফ্রাক্লাভিকুলার নোড হয়ে আলটিমেটলি এই যে এপিকাল গ্রুপে, যেটা এপিকাল গ্রুপে ড্রেন করে। এই যে লাস্টের যে এপিকাল গ্রুপ মানে এন্টেরিয়র, পোস্টেরিয়র, লেটারাল সবগুলোর লিম্ফ আবার সবাই কোথায় চলে আসে? সেন্ট্রালে। এটা হচ্ছে সেন্ট্রালে। এই এন্টেরিয়র থেকে আসলো, পোস্টেরিয়র থেকে আসলো, লেটারাল থেকে আসলো, সব আসলো সেন্ট্রালে। সেন্ট্রাল থেকে সবগুলো কোথায় চলে যাবে? এপিকালে। এপিকাল কোথাকার জিনিস রিসিভ করে? সেন্ট্রাল থেকে রিসিভ করে। সাথে কি করে? থাম্বের যে লিম্বের যে থাম্ব, এটা সরাসরি এপিকালে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? আপার লিম্ব টোটালটাই লেটারাল গ্রুপ অফ অ্যাক্সিলারি নোড এক্সেপ্ট থাম্ব এবং সারাউন্ডিংস ইন্ডেক্স ফিঙ্গার। এইটুকু কোথায় ড্রেন করছে? এপিকাল পার্ট অফ অ্যাক্সিলারি নোড। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। সমস্যা থাকলে বলবা। আর বলে গেছি আমি লিম্ফ নোডের ইনফ্লামেশন অফ লিম্ফ্যাডেনাইটিস আর ইনফ্লামেশন অফ লিম্ফ ভেসেলস, লিম্ফ্যানজাইটিস। ঠিক আছে, এবার আসো ভেনাস সাপ্লাই, সুপারফিশিয়াল ভেন এবং ডিপ ভেন। সুপারফিশিয়াল ভেন বলেছি যে সুপারফিশিয়াল ফাসায় থাকে, ডিপ ভেন থাকে হচ্ছে ডিপ সুপারফিশিয়াল ভেন, আর ডিপ ভেন থাকে হচ্ছে ডিপ টু দ্য ডিপ ফাসা। এখানে থাকে ডর্সাল ভেনাস আর্চ। আমাদের যে থাম্ব দিয়ে কি যাচ্ছে? থাম্বের পাশ দিয়ে যে ভেনটা যায় সেটাকে কি বলা হয়? সেফালিক ভেন। সেটা হচ্ছে ব্যাসিলিক ভেন। এখন হাতকে আমরা যদি ইয়ে করি, সুপাইন পজিশনে মানে অ্যানাটমিক্যাল পজিশনে রাখি, তাহলে এই যে আসলে আমাদের ইয়েতে ডেভেলপমেন্টের প্রথম যখন ফিটাল লাইফে আমাদের হাত ছিল এরকম, বুঝতে পারছো? মানে রেডিয়াস ছিল এন্টেরিয়রলি, রেডিয়াস কোন দিকে ছিল? এন্টেরিয়র। এই যে হাত মানে থাম্ব আমরা এইভাবে ছিলাম। আমার হাত দেখতে পাচ্ছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আর আলনার বর্ডার যেটা সেটা ছিল কোথায়? Posteriorly. এই যে রেডিয়াস যেটা সেটাকে বলছে প্রি অ্যাক্সিয়াল লাইন, আর যে আলনাটা পোস্টেরিয়রলি সেটাকে বলছে কি, মানে অ্যাক্সিসের মিড লাইনের পিছনে, সেজন্য এটাকে বলছে কি পোস্ট অ্যাক্সিয়াল লাইন। এখন সেফালিক ভেন যেটা সেটা প্রি অ্যাক্সিয়াল লাইন, ব্যাসিলিক ভেন যেটা সেটা কি পোস্ট অ্যাক্সিয়াল লাইন। এখন দুইটা ভেনকে কিউবিটাল ফোসায় কানেক্ট করে কে? মিডিয়ান কিউবিটাল ভেন। কে? মিডিয়ান কিউবিটাল ভেন। মিডিয়ান ভেন অফ দ্য ফোরাম। এই সবগুলো হচ্ছে কি সুপারফিশিয়াল ভেন। এই ভেনগুলোকে একসাথে বলা হয় কি সুপারফিশিয়াল ভেন।
এখন ডরসাল ভেনাস আর্চ কিন্তু শর্ট নোট আসে, এবং দেখো ডরসাল ভেনাস আর্চ মধ্যে কোথায়, ডরসাম অফ দা হ্যান্ড, পামে না, কিন্তু আমাদের পামে না, কোথায়, ডরসাম অফ দা হ্যান্ডে থাকে। এই ডরসাম অফ দা হ্যান্ডে ডরসাল ভেনাস আর্চ তৈরি হয়। এই ডরসাল ভেনাস আর্চের যে মিডিয়াল এন্ড, মিডিয়াল মানে আলনা, এদিক থেকে সেফালিক ভেন হয়ে আবার সামনের দিকে ঘুরে আসে, কিন্তু আর সেক্সুয়াল কম্পার্টমেন্টে চলে আসলো। আর এখানে লেটারাল থেকে কি আসলো, এই রেডিয়াসের বর্ডার দিয়ে আসতেছে কি সেফালিক ভেন, এসে এটা ফোরআর্মে চলে আসলো। ঠিক আছে, ফোরআর্মে কিউবিটাল কোষের উপরে এটা কানেক্ট হয় কার মাধ্যমে, মিডিয়াম কিউবিটাল ভেনের মাধ্যমে। এখন ডরসাল ভেনাসের শর্ট নোট আসে, তাহলে যেটা দিয়ে ফরমেশন হলো, এই জিনিসগুলোকে একসাথে বলে ট্রিবিউটারি, যেটা থ্রি ডরসাল মেটাকার্পাল ভেন, 3 dorsal metacarpal vein, 1 dorsal digital vein from index finger, 2 dorsal digital vein from thumb, এবং veins from the palm, সবগুলো মিলে তৈরি হয় ডরসাল ভেনাস আর্চ। এইখানকার এই যে ডরসাল ডিজিটাল ভেন, ইন্ডেক্স ফিঙ্গার বরাবর আসে দুটা ডরসাল ডিজিটাল ভেন, তারপরে থাম থেকে আসে ডরসাল ডিজিটাল ভেন, এরা মিলে তৈরি করে কি ডরসাম অফ দা ডরসাল ভেনাস আর্চ। এবার আসো সেফালিক ভেন। সেফালিক ভেনের কোড যেটা পড়তে হবে, কোর্সটা কোত্থেকে আসছে তাহলে বলো, ডরসাল ভেনাস আর্চের কোত্থেকে আসলো, থাম থেকে। থাম, তাহলে ওটা কি লেটারাল এন্ড, ওটা কি লেটারাল ডরসাল ভেনাস আর্চ থেকে আসলো। তারপরে এটা অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স তোমাদের পড়িয়েছে, আমিও দেখাইছিলাম, তারপরে এর মধ্যে পড়ানো হয়েছে, এটা রুফ দিয়ে আসে। তারপরে লেটারাল বর্ডার অফ দা ফ্রন্ট ফোরআর্মে এসে ফ্রন্ট অফ দা এলবোতে আসে, ফ্রন্ট অফ দা এলবোতে এসে এটা ডিপ ফাসাকে পায়ার্স করে লোয়ার বর্ডার অফ দা পেক্টোরালিস মেজর। খেয়াল করো এই যে এখানে যে একটা কালারটা একটু অন্যরকম কালার দেওয়া হয়েছে, টোটালটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। ঠিক আছে, পেক্টোরালিস মেজরের যে লোয়ার বর্ডার, এখানে সেফালিক ভেনটা হচ্ছে ডিপ ফাসাকে পায়ার্স করে। ঠিক আছে, এবং তারপরে যাচ্ছে ডেল্টো পেক্টোরাল গ্রুপ, এই যে ডেল্টয়েড মাসল আর পেক্টোরালিস মেজর মাসল, এর মাঝখানে একটা গর্তর মতো হয়ে আছে, একটা হলো শ্যালো গ্রুপ হয়ে আছে, এই গ্রুপটাকে বলা হয় ডেল্টো পেক্টোরাল গ্রুপ। এই গ্রুপ দিয়ে পাস করে সেটা কোথায় যে যাচ্ছে, অ্যাক্সিলারি ভেনে যে শেষ হয়। ঠিক আছে, তাহলে সেফালিক ভেন শুরু হয় কোথায়, লেটারাল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ, শেষ হয় কোথায়, অ্যাক্সিলারি ভেনে। এবার আসো, এবং এখানে এসে কাকে কাকে অ্যাকম্পানি করে, পাশে যাওয়ার সময় কার পাশ দিয়ে যায়, লেটারাল কিউটিনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, রেডিয়াল নার্ভ, এবং কানেক্টেড উইথ ব্যাসিলিক ভেন থ্রো মিডিয়ান কিউবিটাল ভেন এট দা কিউবিটাল ফোসা, তাই না? এবার আসো ব্যাসিলিক ভেন। ব্যাসিলিক ভেন কোত্থেকে শুরু হয়, ব্যাসিলিক ভেন শুরু হয় তোমার এই ইয়ে থেকে। ব্যাসিলিক ভেন কোন জায়গা থেকে শুরু হলো, মিডিয়াল এন্ড অফ দা ডরসাল ভেনাস আর্চ, এবং এটা ফোরআর্মের যে আলনার বর্ডার এদিক দিয়ে চলে গেল ফ্রন্ট অফ দা এলবোতে, ফ্রন্ট অফ দা এলবোতে মিডিয়াল টু দা বাইসেস ব্রাকাই পাস করলো। তারপরে মিড আর্ম, মিড আর্ম মানে বুঝছো, আর্মের যে মিডলে, এখানে সে ডিপ ফাসাকে পায়ার্স করে, ডিপ ফাসাকে পায়ার্স করে সে আরেকটু সামনে যে দেখো এই ছবিটা খেয়াল করো, এই যে এখানে ডিপ ফাসাকে পায়ার্স করলো, ডিপ ফাসাকে পায়ার্স করেই অ্যাক্সিলারি ভেনের সাথে সে কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে সেফালিক ভেনও অ্যাক্সিলারি ভেনে ড্রেন করে, ব্যাসিলিক ভেনও অ্যাক্সিলারি ভেনে ড্রেন করে। বুঝতে পারছো, বুঝতে পারছো? জি ম্যাম। ব্যাসিলিক ভেনটা কন্টিনিউয়াস, অ্যাক্সিলারি ভেনের নিচে যখনই নামবে তখন হয়ে যাবে ব্যাসিলিক ভেন। আর সেফালিক ভেনটা কি করছে, সেফালিক ভেনটা কিন্তু ড্রেন করছে। ঠিক আছে, জয়েন করে ওটা অ্যাক্সিলারি ভেনে। আর ব্যাসিলিক ভেনটা জাস্ট ব্যাসিলিক ভেন অ্যাক্সিলাই যখন চলে যাচ্ছে, ওটার নাম হয়ে যাচ্ছে অ্যাক্সিলারি ভেন। মিডিয়ান কিউবিটাল ভেন, দেখো কিউবিটাল ফোসার সামনে মিডিয়ান কিউবিটাল ভেন যেটা হচ্ছে, এবং সেফালিক ভেন থেকে ব্যাসিলিক ভেন, সেফালিক ভেন থেকে ব্যাসিলিক ভেন, এটার এই দেখো মিডিয়ান কিউবিটাল ভেন যেটা, এদিকে সেফালিক ভেন আর এইদিকে হ্যাঁ এইখানে হচ্ছে ব্যাসিলিক ভেন, আর এটা হচ্ছে সেফালিক ভেন। এই সেফালিক ভেন থেকে ব্যাসিলিক ভেনের দিকে এটা শান্ট, মানে ব্লাডটা কিন্তু একমুখী। ঠিক আছে,
সেফালিক ভেন থেকে ব্যাসিলিক ভেনে যেতে মাঝখানে যেটা কানেকশন দেয় মিডিয়াল কিউবিটাল ভেন। মিডিয়াল কিউবিটাল কানেকশন মানে দুই দিকে সমানভাবে ব্লাড দেয় না, ও কি করে সেফালিক ভেন থেকে ব্যাসিলিক ভেনে নিয়ে আসে। এই যে খেয়াল করো, মিডিয়ান কিউবিটাল ভেন, এটা হচ্ছে স্যাফিলিক ভেন, এটা হচ্ছে ব্যাসিলিক ভেন। ও স্যাফিলিক ভেন থেকে ব্যাসিলিক ভেনের দিকে ওটার শান্ট, ঠিক আছে। মিডিয়ান কিউবিটাল ভেনটা ইয়ের সাথে মিডিয়ান ভেন অফ দ্য ফোর আর্মের সাথে ওইটা টিউবিউটারিস, আর পারফোরেটর ভেনের মাধ্যমে এটা ফিক্স করা থাকে। আর আমরা মিডিয়ান কিউবিটাল ভেনে কি করি, আমরা যে কোনো ব্লাড ড্র করি, তারপরে ইনজেকশন দেই, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি, সব করি কার মাধ্যমে, মিডিয়ান কিউবিটাল ভেনের মাধ্যমে। ভেনে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় থ্রোম্বোফ্লেবাইটিস। আর এক্সরে, কন্ট্রাস্ট এক্সরে বা এনজিওগ্রাফ যেটা করা হয় আপার লিম্ব ভেন, সেটাকে বলা হয় ভেনোগ্রাফি। দেন এটা বাদ দেই, এখন আসে ডিপ ভেন কি কি আছে। রেডিয়াল ভেন, আলনার ভেন, ব্রাকিয়াল ভেন, অ্যাক্সিলারি ভেন। মানে আলনার আর্টারি, রেডিয়াল আর্টারি, আমরা এখানে যা যা নাম জানি, ব্রাকিয়াল আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি, সবগুলোর করেসপন্ডিং জিনিসগুলোই হচ্ছে ভেন, এবং সবগুলো হচ্ছে কি ডিপ ভেন। এবং রেডিয়াল আর আলনার ভেন আসলে কি, আর্টারির পাশে কিছু ভেনি কমিটেন্টস, এটা আর্টারির পাশে কিছু ছোট ছোট ভেন মিলে তৈরি করে ভেনি কমিটেন্টস, এরাই তৈরি করে তোমার রেডিয়াল এবং আলনার ভেন। খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিলারি ভেন। অ্যাক্সিলারি ভেন আসলে কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে এই যে এখানে আমরা বলছিলাম না ব্যাসিলিক ভেন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অ্যাক্সিলারি ভেনে, মনে আছে? জি ম্যাম। এখন এই যে ব্যাসিলিক ভেন আসলো, সাথে কি আসলো, ব্রাকিয়াল আর্টারি আছে, ছিল যে ব্রাকিয়াল আর্টারির পাশে কিছু ভেনি কমিটেন্টস থাকে। ব্রাকিয়াল আর্টারির পাশে, বড় বড় আর্টারিগুলোর পাশে ছোট ছোট ভেনাস প্লেক্সাস থাকে। ওই যে ব্রাকিয়াল আর্টারির পাশে যে ভেনি কমিটেন্স থাকে, ওই ভেনি কমিটেন্স এবং ব্যাসিলিক ভেন, এই দুটো মিলে তৈরি করে হচ্ছে অ্যাক্সিলারি ভেন। এই অ্যাক্সিলারি ভেন যখন এইদিকে চলে আসবে, তখন এটা কার সাথে, যখন ক্ল্যাভিকলটাকে পাস করবে, তখন এখানে তৈরি হয়ে যাবে কি কন্টিনিউয়াস অ্যাজ এ সাবক্লেভিয়ান ভেন, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা ব্যাসিলিক ভেন পড়েছিলাম আমরা, যেটা কোন কোন ইয়েতে, যেটা মিডিয়াল বর্ডার বরাবর, সেই ব্যাসিলিক ভেন যখন অ্যাক্সিলারি ভেন হলো, সরাসরি হলো না, সেই ব্যাসিলিক ভেন এবং ব্রাকিয়াল আর্টারি ভেনি কমিটেন্স ভেনে তৈরি হয় অ্যাক্সিলারি ভেন, যেটা ফার্স্ট স্ট্রিপ লেটারাল বর্ডার অফ দা, এই যে দেখো এটা ফার্স্ট স্ট্রিপ, খেয়াল করছো, এটা ফার্স্ট স্ট্রিপ, এটা সেকেন্ড স্ট্রিপ, এই ফার্স্ট স্ট্রিপের লেটারাল বর্ডার এইখানে এসে এটার নাম হয়ে যাবে কি সাবক্লেভিয়ান ভেন। এবার আসো আর্টারি সাপ্লাই। আচ্ছা, আর কতক্ষণ আছে, কতক্ষণ আছে? ম্যাম টাইম ম্যাডাম, শেষ। 11টা বাজে। 11টা বাজে, আর 10-15 মিনিট নিব, বুঝছো, ব্রাকিয়াল প্লেক্সাস করাই দেবো, হ্যাঁ। আচ্ছা, সাবক্লেভিয়ান আর্টারি, যেটা সাবক্লেভিয়ান আর্টারি, আমরা এটা দেখো আর্চ অফ দ্য অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চ কি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এখন ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ কি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে এটা আমরা পড়ছি, কিন্তু থোরাক্সে পড়েছি। তাহলে এই যে সাবক্লেভিয়ান আর্টারি, যখনই রাইটেই বলো লেফটেই বলো, যখনই ফার্স্ট স্ট্রিপকে ক্রস করবে, তখনই সেটা কি হয়ে যাবে, অ্যাক্সিলারি আর্টারি, ঠিক আছে। তারপরে সেই অ্যাক্সিলারি আর্টারিটা কি নাম হবে, ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি দুই ভাগ, কিউবিটাল ফোসার ওখানে যে দুই ভাগ হয়ে কি হবে, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। এখন খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ আসে বা এমনি পরীক্ষার সময় ধরে, যে সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ গুলো বলো। এটা আসলে সাবক্লেভিয়ান আর্টারিটাকে 3টা পার্টে ভাগ করে, ঠিক আছে। এটা কিছু নেমোনিক্স আছে। নেমোনিক্স মিন্স হচ্ছে জিনিসগুলোকে তোমার ছোট ছোট ভাবে, মানে আমরা মনে রাখার সুবিধার্থে কিছু এইভাবে প্রকাশ করাটাকে বলা হয় হচ্ছে নেমোনিক্স। যেমন ভিট সিডি, ভিট বলতে বোঝানো হয়েছে ভিটামিন, আর এটা হচ্ছে সিডি। এই ভিট যে কথাটা, ভিট হচ্ছে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ, ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি আর থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সি হচ্ছে কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক বা কোস্টোসার্ভাইকাল আর্টারি, এটা হচ্ছে সেকেন্ড পার্টের ব্রাঞ্চ। আর ডি হচ্ছে ডরসাসস্ক্যাপুলার আর্টারি, এটা হচ্ছে থার্ড পার্টের ব্রাঞ্চ। এখন থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের কিছু ব্রাঞ্চ আছে, কোস্টোসার্ভাইকাল আর্টারির কিছু ব্রাঞ্চ আছে, কিন্তু তোমরা
এভাবে সাবক্লেভিয়ান আর্টারি এটা মনে রাখতে পারো। আর যারা এমনি পারো তো অসুবিধা নাই, এটা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি বের করবা। দেন আসে এক্সিলারি আর্টারি, খুব ইম্পর্টেন্ট এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারির ব্রাঞ্চও খুব ইম্পর্টেন্ট। এক্সিলারি আর্টারিরও 3টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এখানে পার্ট হয় পেক্টোরালিস মাইনর মাসল দিয়ে। এই যে মাসলটা সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর। এই যে আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব, এই রিব আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব, এটার নাম হয়ে গেল এক্সিলারি আর্টারি। এখান থেকে পেক্টোরালিস মাইনর পর্যন্ত ফার্স্ট পার্ট। পেক্টোরালিস মাইনরের নিচে বিহাইন্ডে হচ্ছে সেকেন্ড পার্ট। আর পেক্টোরালিস মাইনর থেকে এই যে এখানে যে মাসল সেটা কি টেরিস মেজর মাসল, এই টেরিস মেজর পর্যন্ত হচ্ছে থার্ড পার্ট। যেই টেরিস মেজরটাকে ক্রস করে ফেললো তখন এটার নাম কি হবে? ব্রাকিয়াল আর্টারি। বুঝতে পারছো এক্সিলারি আর্টারিটা? এক্সিলারি আর্টারি সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসলো, যখন রিবের আউটার বর্ডারে চলে আসলো তার নাম এক্সিলারি আর্টারি। কিন্তু এটা 3টা পার্ট। এখানে আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে পেক্টোরালিস মাইনর পর্যন্ত এই মাসলটা পেক্টোরালিস মাইনর ফার্স্ট পার্ট, পেক্টোরালিস মাইনরের নিচে সেকেন্ড পার্ট, এখান থেকে টেরিস মেজর পর্যন্ত থার্ড পার্ট। ঠিক আছে? এখন এক্সিলারি আর্টারির কিছু ব্রাঞ্চ আছে, এটা একই জিনিসই বলছি। এটা তো নেমোনিক্স আছে, তোমরা আমি স্লাইড দিয়ে দিলে তোমরা দেখে ঠিক আছে। এখন আর ব্রাকিয়াল প্লেক্সাস তাহলে আমি পড়াতে পারবো। Brachial artery direct continuation of axillary artery at the lower of border of teres major. এখানে রেডিয়াল আর্টারি আলনার আর্টারি হয়। এবং খুব ইম্পর্টেন্ট প্রোফান্ডা ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারির সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ, যেটা হচ্ছে রেডিয়াল গ্রুপ, হিউমেরাসের রেডিয়াল গ্রুপে থাকে এবং ওখানে অ্যাসেন্ডিং ইন্টেরিয়র পোস্টেরিয়র অ্যাসেন্ডিং ব্রাঞ্চ দেয় যারা তোমার এলবোতে অ্যানাস্টোমোসিস করে। খুব ইম্পর্টেন্ট ডিপ পামারাস এন্ড সুপারফিশিয়াল পামারাস, এটা শর্ট নোট আসে। ডিপ পামারাস কিতে ফর্মেশন হয়? রেডিয়াল আর্টারি, ডাইরেক্ট কন্টিনিউশন অফ রেডিয়াল আর্টারি উইথ ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। আর সুপারফিশিয়াল পামারাস কিতে তৈরি হয়? ডাইরেক্ট কন্টিনিউশন অফ আলনার আর্টারি এবং সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি। এই যে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি আর ডাইরেক্ট কন্টিনিউশন অফ আলনার আর্টারি, এটা দেওয়া হয় সুপারফিশিয়াল পামারাস। এই আর্টস দুটা কিন্তু শর্ট নোট আসে। ঠিক আছে? এবার আসো তোমাদের হ্যান্ডে যেটা সেন্সরি ইনারভেশন, আমাদের হাতের যে সেন্সরি ইনারভেশন, আসলে মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ আর রেডিয়াল নার্ভ, এই 3টা নার্ভ আমাদের হাতে সাপ্লাই দেয়। এখন আলনার সাইড কোনটা? লিটল ফিঙ্গার। শুনতে পাচ্ছ আমাকে? Yes, ma'am. জি ম্যাম। লিটল ফিঙ্গার এবং ইন্ডেক্সের লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের হাফ, ফিঙ্গার এবং পাম এবং ডরসাম, এতটুকু হচ্ছে আলনার নার্ভ। মানে আলনার মানে কি? আলনা মানে আলনার সাইড। এখানে আলনার নার্ভ কাকে দিবে তাহলে? লিটল ফিঙ্গার আর হচ্ছে কি রিং ফিঙ্গারের অর্ধেক বরাবর ফিঙ্গার এবং পাম এবং ডরসাম বরাবর হচ্ছে আলনার নার্ভ। বুঝতে পারছো? ফ্লেক্সার কম্পার্টমেন্ট মানে পাম, পাম্পে আমাদের কোন মাসল কে সাপ্লাই দেয়? বিশেষ করে ফ্লেক্সার কম্পার্টমেন্টে কে সাপ্লাই দিছে বেশি? পামেও কে সাপ্লাই দিছে? মানে ইন্টেন্সিক মাসল অফ হ্যান্ড কে কোন মাসল সাপ্লাই দেয়? কোন নার্ভ সাপ্লাই দেয়? করেছো তো ইন্টেন্সিক মাসল অফ হ্যান্ড কোন নার্ভ? সবাই পড়াইছে তো? আলনার নার্ভ। মিডিয়ান নার্ভ আর আলনার নার্ভ। থিনার পোরশনে দেয় হচ্ছে মিডিয়ান নার্ভ আর হাইপোথিনারে আলনার নার্ভ। হাইপোথিনার মানে তো লিটল ফিঙ্গার আর থিনার মানে থাম এবং মাঝখানের পোরশন, তাহলে এইটুকু দিচ্ছে হচ্ছে মিডিয়ান নার্ভ এবং এই যে অল্প একটু পোরশন সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। খেয়াল করছো? এই যে পাম অফ দা হ্যান্ড, এখানে এতটুকু আলনার নার্ভ, এইটুকু মিডিয়ান নার্ভ, একটু রেডিয়াল নার্ভ। আর ডরসাম অফ দা হ্যান্ডে শুধু এই যে লেটারাল 3.5 ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালাংসটা হচ্ছে মিডিয়ান নার্ভ। তাছাড়া এই 3.5 এর ডরসাল পোরশন পুরোটুকু হচ্ছে মিডিয়ান নার্ভ আর লেটারাল যেটা আলনার নার্ভ সেটা ওই পাশেও যা এই পাশেও যা। এটা গেল সেন্সরি ইনারভেশন। এবার আসো ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস জিনিসটা কি? ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে এই যে একটা স্পাইনাল নার্ভ, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট অফ স্পাইনাল কর্ড দিয়ে তৈরি হলো কি স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভের এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাই, এটা হচ্ছে ডরসাল নেমাই বা ভেন্ট্রাল বা ইন্টেরিয়র রেমাই, এটা হচ্ছে পোস্টেরিয়র রেমাই। এই যে ভেন্ট্রাল রেমাই, এই ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5 টু থোরাসিক 1, সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 এর
নার্ভ গুলো মিলে, এই ভেন্ট্রাল রেমাই গুলো মিলে একটা প্লেক্সাস বা জালের মতো তৈরি করে, যেটা আপার এক্সট্রিমিটির মাসল গুলোকে সাপ্লাই দেয়। এবং ওই প্লেক্সাস যে প্লেক্সাসটা তৈরি করে সেই প্লেক্সাসটাকে বলা হয় ব্রাকিয়াল প্লেক্সাস। বুঝতে পারছো? বুঝতে পারছো? ইয়েস ম্যাডাম। এখন বুঝতে না পারলে বলবা। এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসে ধরো রুট থাকে, ট্রাঙ্ক থাকে, ডিভিশন, কর্ড। রুট কোন জিনিসগুলো? ধরো সার্ভাইকাল 5 স্পাইনাল নার্ভ, এইভাবে আসলো সার্ভাইকাল 5 স্পাইনাল নার্ভ, এর শুধু সার্ভাইকাল 5 এর ভেন্ট্রাল রেমাই আসলো, ঠিক আছে? তারপরে সার্ভাইকাল 6 এর আসছে, সার্ভাইকাল 7 এর আসছে, সার্ভাইকাল 8 এর আসছে, থোরাসিক 1 এর আসছে। এই কয়টা মিলে তৈরি করছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখন কখনো কখনো সার্ভাইকাল 4 চলে আসে, তখন সেটাকে বলে প্রিফিক্সড। কখনো কখনো থোরাসিক 2 চলে আসে, সেটাকে বলা হয় পোস্ট ফিক্সড। এখন এই যে রুট, এই রুট এতটুকুকে বলছে রুট। এখন এই রুটে দেখো সার্ভাইকাল 5 এর শুধু দুটা ব্রাঞ্চ, এই যে ডরসাল স্ক্যাপুলার নার্ভ এই রুট থেকে বের হইছে। আর এই দেখো 5, 6, 7 এই তিনটা মিলে একটা নাম হয়েছে, সেটার নাম হয়েছে কি লং থোরাসিক নার্ভ, যেটা সেরাটাস এন্টেরিয়র কে সাপ্লাই দেয়। আর এখানে হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। তাহলে এই রুটের নার্ভ হচ্ছে দুটা, ঠিক আছে? ডরসাল স্ক্যাপুলার আর হচ্ছে লং থোরাসিক। ডরসাল স্ক্যাপুলার, লং থোরাসিক, আর কোথাও থেকে কোনো নার্ভ আসে না। এরপরে দেখো 5 এর রুট আর 6 এর রুট মিলে তৈরি করে আপার ট্রাঙ্ক। 7 মানে মিডল, এ কারোর সাথে জয়েন করে নাই, সে একা, সে হচ্ছে মিডল ট্রাঙ্ক। আর সার্ভাইকাল 8 আর থোরাসিক 1 মিলে তৈরি করেছে লোয়ার ট্রাঙ্ক। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি আরেকবার ম্যাম। ম্যাডাম। জি ম্যাম। আবার যদি সমস্যায় বলি, দেখো এগুলো হচ্ছে রুট এক একটা। এই 5 আর 6 এর রুট মিলে তৈরি করেছে আপার ট্রাঙ্ক, 7 একা, ঠিক আছে, মিডল ট্রাঙ্ক, আর 8 আর থোরাসিক 1 মিলে তৈরি করেছে লোয়ার ট্রাঙ্ক। এখন Yes, madam. ট্রাঙ্কে শুধু একটা ব্রাঞ্চ চলে আসছে, দেখো সেটা হচ্ছে সাবক্লেভিয়াস। এই দেখো আপার ট্রাঙ্ক থেকে একটাই। আর দেখো মিডলে ট্রাঙ্কে কোনো ব্রাঞ্চ নাই, লোয়ারটাতেও ট্রাঙ্কে কোনো ব্রাঞ্চ নাই। খেয়াল করেছো? ইয়েস ম্যাডাম। আপার ট্রাঙ্কের যে ব্রাঞ্চ সেটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, মানে সাবক্লেভিয়াস মাসেলকে সাপ্লাই দিচ্ছে। আর রুট শুধু 5 দেয়, আর 6, 7, 8 মিলে একটা নার্ভ তৈরি করে, সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ। তাহলে রুট ভ্যালু গুলো কি? যখন ডরসাল স্ক্যাপুলার লিখবে তখন কি লিখবে? শুধু C5। যখন নার্ভ টু সাবক্লেভিয়াস লিখবে তখন C5, C6। বুঝতে পেরেছো? যদি লং থোরাসিক নার্ভ লেখো তাহলে লিখবে 5, 6, 7, C5, C6, C7। এইভাবে রুট ভ্যালু গুলো আসে। এখন দেখো ডিভিশন, এই প্রত্যেকটা ট্রাঙ্ক আবার দুই ভাগ হয়ে গেছে, এন্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এন্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, যেটা ডিপ ব্রাউন কালার সেটা দেখা যাচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, ঠিক আছে? এটা লোয়ার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন, এটা এন্টেরিয়র ডিভিশন। এখন এইখানে যে ডিভিশন গুলো হলো, ডিভিশন মানে এন্টেরিয়র আর পোস্টেরিয়র। আপার ট্রাঙ্কের এন্টেরিয়র মানে এই হলুদ, আর মিডল ট্রাঙ্কের এন্টেরিয়র, খেয়াল করছো, এই হলুদ, এই মিলে তৈরি করছে লেটারাল কর্ড। খেয়াল করেছো? এবার Yes, আসো madam. লোয়ার ট্রাঙ্ক। লোয়ার ট্রাঙ্কের যে এন্টেরিয়র ডিভিশন, লোয়ার ট্রাঙ্ক কারোর সাথে মেলে নাই, দেখছো? লোয়ার ট্রাঙ্কের সাথে কোনো অন্য হলুদ আসে নাই। এ তৈরি করছে লোয়ার ট্রাঙ্কের এন্টেরিয়র ডিভিশন, তৈরি করেছে মিডিয়াল কর্ড। আর এই জিনিসটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। এখানে কি কি আসছে দেখো, এই আপার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন ব্রাউনটা, তারপরে মিডল ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন ব্রাউন, এবং লোয়ার ট্রাঙ্কের পোস্টেরিয়র ডিভিশন ব্রাউন, তিনটা মিলে তৈরি করেছে পোস্টেরিয়র কর্ড। তাহলে লেটারাল কর্ড কি দিয়ে তৈরি হয়েছে? এন্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক। মিডিয়াল কর্ড কিভাবে তৈরি হয়েছে? এন্টেরিয়র ডিভিশন অফ অনলি লোয়ার ট্রাঙ্ক। আর পোস্টেরিয়র কর্ড কিভাবে তৈরি হয়েছে? পোস্টেরিয়র ডিভিশন অফ আপার ট্রাঙ্ক, মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক। বুঝতে পারছো? বুঝতে পারছো? Yes, ma'am. Yes, ma'am. জি ম্যাম। আমাদের যদি সমস্যা থাকে তাহলে বলো। সমস্যা আছে?
এইটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? No, ma'am. এখন No, ma'am. এখন যে ব্রাঞ্চ পড়বো সেগুলো হচ্ছে কর্ডের ব্রাঞ্চ। যেমন লেটারাল কর্ড থেকে কোন ব্রাঞ্চ আসে? এই যে লেটারাল পেক্টোরাল নার্ভ, মাস্কুলোকিউটিলাস নার্ভ, ঠিক আছে? মিডিয়ান নার্ভ আসে লেটারাল কর্ড আর মিডিয়াল কর্ড মিলে তৈরি হয় মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কি লিখবা? সার্ভাইকাল 5, 6, 7। আবার মিডিয়াল কর্ডে কি আছে? থোরাসিক 8 আর T1, সার্ভাইকাল 8, থোরাসিক 1। তাহলে মিডিয়াল কর্ডের রুট ভ্যালু কিন্তু সব লিখতে হবে, বুঝতে পারছো? দেখো এই যে লেটারাল কর্ড মিডিয়াল কর্ড দিয়ে আসে, তাহলে লেটারাল কর্ড তৈরি হতে যে এগুলো আসছে। এবার দেখো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ লেটারাল কর্ড। এবার দেখো অ্যাক্সিলারি নার্ভ, অ্যাক্সিলারি নার্ভ পোস্টেরিয়র কর্ড, পোস্টেরিয়র কর্ড, ঠিক আছে? অ্যাক্সিলারি নার্ভ পোস্টেরিয়র কর্ড, তাহলে পোস্টেরিয়র কর্ডে কারা কারা আসছে? সবগুলো রুট ভ্যালু হবে এরকম। এবার আসো মিডিয়াল কর্ড, মিডিয়াল কর্ড থেকে কে বের হইছে? আলনার নার্ভ, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, মিডিয়াল কিউটেনিয়াস আর্ম, তারপরে আর পোস্টেরিয়র কর্ড। এইভাবে তোমাদের ব্রাকিয়াল প্লেক্সাস যেটা ছবি আঁকাতে হবে, এইভাবেই ব্রাঞ্চ আঁকতে হবে, ঠিক আছে? এখন এই দেখো ফরমেশন, ফরমেশন আরেকবার বলছি, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চ। আরেকবার দেখো 5, 6 মিলে সুপিরিয়র, 7, 8 মিলে মিডল, আর এখানে হচ্ছে সরি আর এই থোরাসিক 1 ইনফেরিয়র। এই দেখো এখানে এটা ইন্টেরিয়র, ব্ল্যাকটা ইন্টেরিয়র, ইয়েলোটা পোস্টেরিয়র। এই যে যেটা বুঝালাম এইভাবেই দেওয়া, ঠিক আছে? এখন রুটস, এই যে কর্ড প্রত্যেকটার ব্রাঞ্চ কিভাবে হয়েছে এই জিনিসগুলো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি, আর্টস প্যারালাইসিস। এই যে আপার টাঙ্ক, ব্রাকিয়াল প্লেক্সাসের আপার টাঙ্ক মানে 5, 6 মিলে, সার্ভাইকাল 5, 6 মিলে যে আপার টাঙ্ক হলো, আপার টাঙ্কে যদি কোনো সময় ইনজুরি হয় তখন যে ইনজুরিটা হবে সেটাকে বলা হচ্ছে আর্টস প্যারালাইসিস। তাহলে কোন নার্ভ রুট ইনভলভ? সার্ভাইকাল 5, 6। কোন মাসেল গুলোকে সাপ্লাই দেয়? এগুলো কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। তাহলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কাকে সাপ্লাই দেয়? ফ্রন্ট অফ দা আর্মের মাসেল গুলোকে দেয়, ফোর আর্মের কিছু কিছু আসে। তাহলে এই মাসেল গুলোকে যেহেতু, তবে ডেল্টয়েড মাসেলকে দিচ্ছে 5, 6, যেহেতু 5, 6 অ্যাক্সিলারি পোস্টেরিয়র কর্ড, কিন্তু 5, 6 যাকে যাকে সাপ্লাই দেবে সব মাসেল প্যারালাইসিস হয়ে যাবে। এবং ওই মাসেল গুলো প্যারালাইসিস হলে এই যে বাচ্চা হাত এইভাবে রাখবে, ঠিক আছে? তারপরে ক্লামকিস প্যারালাইসিস, এটা হচ্ছে লোয়ার টাং প্যারালাইসিস। সার্ভাইকাল 8, থোরাসিক 1, এই জায়গাটায় যদি প্যারালাইসিস হয় তাহলে এ কাকে কাকে সাপ্লাই দিবে? পোস্টেরিয়র কর্ডকেও দিবে, মিডিয়াল কর্ডকেও দিবে। তাহলে এদের দিয়ে যে মাসেল গুলো সাপ্লাই পায় সেই মাসেল গুলো ইনজুর্ড হবে, মানে ইন্ট্রিনসিক মাসেল অফ হ্যান্ড গুলো, আলনার ফ্লেক্সরস, রিস্ট জয়েন্ট, এইসবের ইয়ে তৈরি হবে। এবং ক্লামকিস প্যারালাইসিসে হয় কি? আলনার ক্ল হ্যান্ড, আলনার নার্ভ ইনজুরি হয়, এই যে আলনার ক্ল হ্যান্ড হবে। পোস্টেরিয়র কর্ড, পোস্টেরিয়র কর্ড একটা হচ্ছে স্যাটারডে নাইট পালসি, ওই যে রেডিয়াল গ্রুপে যদি হয় ইনজুরি, রেডিয়াল নার্ভ, তখন একটা ইনজুরি হতে পারে। তখন একে তো রিস্ট এরকম ড্রপ হয়ে যায়, কারণ আরেকটা কি হতে পারে? হাত এইভাবে ছেড়ে দিয়ে বসে থাকে, সেটাকে বলা হয় স্যাটারডে নাইট পালসি। ইনজুরি টু পোস্টেরিয়র কর্ড, একটা অ্যাক্সিলারি নার্ভে ইনজুরি যখন হবে, ঠিক আছে? লং থোরাসিক হচ্ছে উইনিং অফ স্ক্যাপুলা, আমি প্রথম দিন পড়াইছি তোমাদেরকে এটা, ঠিক আছে? এবার আসো ডার্মাটম, ডার্মাটমটা খুব ইম্পর্টেন্ট। ডার্মাটমের ডেফিনেশনটা, এরিয়া অফ স্কিন মেইনলি সাপ্লাইড বাই সিঙ্গেল স্পাইনাল নার্ভ। যে এরিয়াগুলো সিঙ্গেল স্পাইনাল নার্ভ দিয়ে সাপ্লাই হয় তাকে বলা হয় ডার্মাটম। এখন ডার্মাটমের তোমাদের ফিগার, ফ্রন্ট এবং একটা হচ্ছে ব্যাক, দুটো ছবি আঁকতে হবে, মানে পাম, ফ্লেক্সর কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট আঁকতে হবে। এবং এই জিনিসটা হচ্ছে প্রি অ্যাক্সিয়াল লাইন এবং পোস্ট অ্যাক্সিয়াল লাইন শো করে আসে, এই ছবিটা তোমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে? আজকে মোটামুটি এখানেই শেষ করে দেই, নইলে তোমাদের পরে আবার ক্লাস আছে, ঠিক আছে? Yes, ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো, কোনো অসুবিধা নেই। তোমাদের কতক্ষণ সময় আছে সেটা বলো আমাকে, কারণ পরে ওই যে মনসুরা ম্যাডাম। ম্যাম 11:17 বাজে। সময় নেই। বলো বলো।
ম্যাডাম রেডিক্যাল ম্যাস্টোটমি অপারেশনে বুঝছে যে অ্যাক্সিলারি লিম্ফ নোড, পেক্টোরালিস মেজর, মাইনর সহ হোল মামারি গ্ল্যান্ডটা রিমুভ করে দেওয়া হয়, তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডে যেই লিম্ফ গুলো আসতো সেগুলো কোথায় যাবে? আর এই মাসেল গুলো রিমুভ করার ফলে কি আমাদের আপার লাইম্বের মুভমেন্টে কোনো সমস্যা হবে না? আসার পরে লিম্ফ কোথায় যায়? ম্যাডাম রেডিক্যাল ম্যাস্টোটমি অপারেশনে অ্যাক্সিলারি লিম্ফ নোডটা রিমুভ করে দেওয়া হয়, তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডে যে লিম্ফ গুলো আসতো সেগুলো কোথায় যাবে? শোনো, এটা ঘটনা আছে, এটা তো দুই সাইডে থাকে। মানুষের লিম্ফেটিক সিস্টেম তো দুই দিকে, একটা হচ্ছে রাইট লিম্ফেটিক আর বাম সাইডে হচ্ছে থোরাসিক ডাক্ট দিয়ে। যদি ওই দিক দিয়ে না হয় তাহলে থোরাসিক ডাক্ট, লেফট সাইডে থোরাসিক ডাক্ট দিয়ে হবে। ও আচ্ছা। আর ম্যাডাম যে মাসেল গুলো যে রিমুভ করা হয় তাহলে আপার লাইম্বের মুভমেন্টে কোনো সমস্যা হবে না? সমস্যা তো হবেই। পেক্টোরালিস মেজরের যে মুভমেন্ট গুলো, যে কাজগুলো করে, শোল্ডার জয়েন্টের উপর যে কাজগুলো করে, সেগুলো হ্যাম্পার হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ডার্মাটোমটা তোমরা রিটার্নের জন্য পড়বা, ঠিক আছে? আর কোনো সমস্যা? Madam, হ্যাঁ, বলো। in brachial plexus, the C8 knob, C8 root, from where does it arise? I mean, there are only 7 cervical vertebrae in our body. কি আরেকবার বলো। In the root of the brachial plexus, the C8 knob, from where does it arise, ma'am? I mean, there are only 7 cervical vertebrae in our body. 7 cervical vertebrae in our body. Then the C8 knob arises from where? C8 knob root. ম্যাম ও বলতেছে যে আমরা তো জানি আমাদের সার্ভাইকাল হলো 7টা, তাহলে 8 নাম্বারটা কোথা থেকে আসে? C8 কোথা থেকে আসে? কি 8 নার্ভ 7 ভার্টেব্রা। সার্ভাইকাল ম্যাডাম সার্ভাইকাল 8 আসে থোরাসিক 1 এর উপর দিয়ে। C8 এটা আসে T1 এর Madam, can you please explain in English, please? T1, আচ্ছা আমি বলছি। T1 thoracic vertebra. The first thoracic nerve passes below the thoracic 1 vertebra, but cervical 8 passes above the thoracic 1 vertebra. Cervical 8 spinal nerve passes to the above the thoracic 1 vertebra, and spinal nerve thoracic 1 spinal nerve passes below the thoracic 1 vertebra. Do you understand? Yes, madam. It means it arises from the C7, but passes C7. above the T1. But C7 but passes above T1. Oh, thank you, ma'am. Yes, ma'am. Thank you. আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আর কারো প্রবলেম আছে কোনো? টাইম শেষ নাকি? No, ma'am. আর কোনো সমস্যা নাই? আচ্ছা শোনো, ব্রাকিয়াল প্লেক্সাসের ইনজুরি গুলো খুব ভালো করে পড়বা। লেটারাল কর্ড, পোস্টেরিয়র কর্ড, তারপরে ক্লাম্পকি, সার্চ প্যারালাইসিস, এগুলো আসে। আমার সময় কম, আমি তারপরে ব্রাকিয়াল প্লেক্সাসটা বুঝাইতে পারছি, কিন্তু ওইখানে যে আর সময় পাইলাম না, ঠিক আছে? আর এরপর থেকে আমি তোমাদেরকে হিস্টোলজি পড়াবো, সিস্টেমিক হিস্টোলজি পড়ানো শুরু করবো, ঠিক আছে? ওকে ম্যাডাম। জি ম্যাম। ঠিক আছে, তোমাদের তো ম্যাডাম। অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে মনে হয় না? হ্যাঁ বলো। ম্যাডাম এই স্লাইড গুলো কি আমাকে দেওয়া যাবে? আমি তাহলে সবাইকে দিয়ে দিতাম। মেহেদি বলছি। আচ্ছা দেখি, তাহলে দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দিই আজকে তাহলে ক্লাস। ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আচ্ছা তোমরা বাইরের কারা আসছো? হ্যালো, দেশের বাইরে থেকে কেউ জয়েন করছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ আছে কয়েকজন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম, আদাব। আমরা কি চলে যাবো?